রাস্তায় নেমে গোটা পশ্চিম বাংলার রাস্তার দখল নিয়েছিল। যেদিন গোটা পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে যারা বলেছিলেন, গোটা পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে নির্যাতিতার দোষীদেরকে আড়াল করার জন্য আরজিকর হসপিটালকে ভেঙেছিলেন, আর আমরা যখন বলেছিলাম আমাদের সঙ্গে পরিবারের লোকের 2 মিনিট কথা বলার সময় দেন, তারা 2 মিনিট সময় দেয়নি। আমরা কি দেখলাম? পরিবারের লোক পরে আমাদেরকে বলল, আমরা বলেছিলাম দেহটাকে এভাবে পুড়িয়ে দেবেন না। কেন পুড়িয়ে দেবেন না? দেহটাকে প্রিজার্ভ করে রাখুন। দেহটা যদি থাকে তাহলে তদন্তের ক্ষেত্রে সাফল্য পাওয়া যাবে। কিন্তু রাজ্যের শাসক দল, পুলিশ প্রশাসনের একটা বড় অংশ আমাদেরকে গাড়ির সামনে থেকে ঠেলে ফেলে দিয়ে গাড়িটিকে সামনে এগিয়ে নিয়ে গিয়ে কয়েক মিনিটের মধ্যে বাড়ির পরিবারের আত্মীয় স্বজন কোন লোকের সঙ্গে দেখা পর্যন্ত করতে দেয়নি। যে নির্যাতিতা মেয়েটিকে ধর্ষণ করার পরে খুন করলো, প্রমাণ লোপাটের চেষ্টা করলো, সেই সময়ে দাঁড়িয়ে আমরা বলেছিলাম প্রমাণ লোপাট করতে পারবেন না, আপনি করা ঠিক করবেন না, কেন প্রমাণ লোপাট করতে চাইছেন? সেদিন জোর করে মেয়েটিকে নিয়ে গিয়ে শ্মশানে নিয়ে গিয়ে হাজার হাজার পুলিশ দিয়ে গোটা গ্রামটাকে ব্যারিকেড করে দিয়ে, যে মেয়েটি ছোট্ট থেকে ওই গ্রামে বড় হয়েছিল, সেই মেয়েটিকে পরিবার আত্মীয় স্বজন কারোর সঙ্গে দেখা করতে দিল না, মা বাবাকে ভালোভাবে দেখাশোনা করতে দিল না। যে মেয়েটি গ্রামে ছোট্ট থেকে বড় হয়েছিল, আত্মীয় স্বজন পরিবার কারোর সঙ্গে কথা বলতে না দিয়ে জোর করে মেয়েটিকে পুড়িয়ে দিল। আমরা বলেছিলাম প্রতিদিন পশ্চিম বাংলায়, এই ভারতবর্ষের মাটিতে প্রতি 24 ঘন্টায় একজন করে আমার 80 জন করে মা বোনেরা প্রতিদিন ধর্ষণের শিকার হচ্ছে। যারা এই কেসটাকে ধামাচাপা দিতে যাইছে, তাই তো 15ই আগস্ট যে স্বাধীনতার মশালটাকে জ্বেলেছিল, আমরা 14ই আগস্ট মধ্যরাত্রে বলেছিলাম আমার বাংলার মা বোনেরা বাংলার ভারতবর্ষের এই মশালকে জ্বালানোর জন্য মশাল নিয়ে রাস্তায় নামবে। গোটা পশ্চিম বাংলার লাখো লাখো মা বোনেরা মশাল দিয়ে স্বাধীনতার আলোকে জ্বালানোর জন্য রাস্তায় নেমেছিল। ওরা পারেনি বন্ধ করতে। আমরা বলেছি এই পশ্চিম বাংলার অভ্যন্তরে এই যুদ্ধ আমরা বামপন্থী ছাত্র যুব সংগঠনের কর্মীরা আমরা একা লড়তে পারবো না। এই নির্যাতিতার দোষীদের শাস্তির দাবিতে যে বিরাট যুদ্ধ শুরু হয়েছে, এই বিরাট যুদ্ধে বাংলার সাধারণ মানুষের কাছে আমরা আহ্বান জানিয়েছি। ছাত্র, যুব, মহিলা, কৃষক, শ্রমিক, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, আইনজীবী, খেটে খাওয়া মানুষ সবাইকে বলেছি আসুন এই লড়াইটা আমরা একসাথে লড়তে চাই। তিলোত্তমার নির্যাতিতার দোষীদের শাস্তির দাবিতে একসাথে বাংলার মাটিতে আমরা কথা বলতে চাই। তাই বাংলার মাটিতে সকলকে আহ্বান জানিয়েছি, আসুন লড়াইটা আমরা একসাথে লড়ি। আমরা 24 দিন হলো আমরা অবস্থান করলাম। অবস্থানকে চালানোর জন্য গোটা পশ্চিম বাংলার শ্যামবাজার সহ আমাদেরকে মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। কেউ অর্থ দিলেন, কেউ বাড়ি থেকে খাবার নিয়ে এসে দিলেন, কেউ বা প্রচুর ডাক্তার বাবুরা প্রতিদিন সেখানে স্বাস্থ্য কেন্দ্র চলত, শয়ে শয়ে মানুষ চিকিৎসা পেত। সেখানে বিভিন্ন জন এসে আমরা তৈরি করেছিলাম মেয়েদের কাছে আমরা সেলাই প্রশিক্ষণ কেন্দ্র। যারা সাহায্য সহযোগিতা করেছেন সকলকে অভিনন্দন সালাম জানাচ্ছি। আমরা বলছি এই লড়াইকে আরো এগিয়ে যেতে হবে। এই লড়াই কলকাতার মাটিতে নয়, এই লড়াইকে আমাদের প্রতিটি গ্রামে, প্রতিটি বুথে, প্রতিটি পাড়ায় আমাদেরকে পৌঁছে দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত নির্যাতিতার দোষীরা শাস্তি পাচ্ছে, এই লড়াইকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। এখন এই সভায় বক্তব্য রাখবেন বিএসইউ এর সর্বভারতীয় সম্পাদক নৌফল মোহাম্মদ শফিউল।
তোমার একটা চেয়ার ঢুকে যাও, তোরা বসে কংগ্রেস সভার সভাপতি এবং আজকের এই সভায় উপস্থিত বামপন্থী ছাত্র যুব এবং মহিলা নেতৃত্ব এবং সর্বোপরি আমার সামনে উপস্থিত সংগ্রামী বন্ধু কংগ্রেস সবাইকেই বামপন্থী ছাত্র যুব মহিলা সংগঠনের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাই। সংগ্রামী অভিনন্দন এই জন্যই বারে বারে জানাই, 46টা দিন পার হয়ে গেছে, সামনে বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গোৎসব। নবান্নের 14 তলায় বসে মমতা বন্দ্যোপাধ্যায় বীরত্তমার ন্যায় বিচারের দাবিকে ভুলিয়ে দিতে গোটা বাংলার মানুষকে উৎসবের আহ্বান জানিয়েছে। ঠিক সেই সময়ে দাঁড়িয়ে ধর্মতলার এই রাজপথ প্রমাণ করেছেন নতুন করে এ রাজ্যের বুকে বামপন্থী ছাত্র যুব মহিলারা বীরত্তমার ন্যায় বিচারের দাবি বলতে দেবে না, বলতে দেবে না, বলতে দেবে না। আমরা বলতে দেব না। কেন বলতে দেব না? শুধুমাত্র কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ওই পদত্যাগের নামে ট্রান্সফার আর কিছু কিছু ডিসিপিদেরকে এখান থেকে ওখানে সরিয়ে দেওয়া আর ওই স্বাস্থ্য অধিকর্তাদের এখান থেকে ওখানে ট্রান্সফারের মধ্য দিয়ে বীরত্তমার ন্যায় বিচার থেমে থাকবে না। আমরা বলতে চাই যে কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার যে বিনীত গোয়েল 9 তারিখের পরে বলেছিল যে পুলিশ যা যা অ্যাকশন নিয়েছে সব নাকি তার কমান্ডে হয়েছে। যদি তার কমান্ডে হয়ে থাকে তাহলে গত 46 দিন ধরে যারা একের পর এক প্রমাণ লোপাট করলো সেই প্রমাণ লোপাটটাও ওই বিনীত গোয়েলদের নির্দেশে হয়েছে। অবিলম্বে বিনীত গোয়েল থেকে শুরু করে যত প্রশাসনিক আধিকারিক আছে যারা এই সময়ের মধ্য দিয়ে প্রমাণ লোপাট করবার খেলায় যারা যুক্ত ছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আজকে গোটা বাংলার সাধারণ মানুষ, আমরা যারা রাজনীতির সঙ্গে যুক্ত, আমরা যারা প্রগতিশীল বামপন্থার কথা বলি, উল্টো দিকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে 10 কোটি জনতা, এমন অনেক জনতা আছে যে জনতা কোনোদিন কোনো মিটিং এ যায়নি, যে জনতা কোনোদিন কোনো মিছিলে স্লোগান তোলেনি, যে জনতা কোনোদিন কোন সভা সমিতি রাজনীতির সঙ্গে অনেক দূরে থাকে। সেই জনতা পশ্চিমবঙ্গের রাজপথে নেমে তারা স্লোগান তুলছে যে উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। আমার স্বর, তোমার স্বর, বাংলার স্বর আজকে জাস্টিস ফর আরজিকর। এই জায়গায় দাঁড়িয়ে থেকে সম্মিলিত বাংলার জনগণকে আমরা এই বামপন্থী ছাত্র যুব মহিলা সংগঠনের পক্ষ থেকে আহ্বান করব, আমরা সারা দিন ধরে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলতে পারি, উই ডিমান্ড জাস্টিসের কথা বলতে পারি, কিন্তু আমাদেরকে লক্ষ্য কণ্ঠে চিৎকার করতে হবে যে কাদের জন্য বীরত্তমার ন্যায় বিচার এখনো আটকে আছে, কাদের জন্য বিচারের বাণী নীরবে নিবৃত্তিতে কাঁদছে, তাদেরকে ওই নবান্নের 14 তলা থেকে টেনে রাস্তায় নামিয়ে আনতে হবে, তাদেরকেই শাস্তি দিতে হবে। এটাই হচ্ছে আজকের পশ্চিমবঙ্গ। আজকে শুধু পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ জাস্টিস ফর আরজিকরের কথা বলে রাজপথের দখল নেয়নি। গত 13 বছর ধরে এই পশ্চিমবঙ্গের বুকে কখনো পাকস্টেট থেকে কামদুনি, কামদুনি থেকে হাসখালি থেকে খরজনা থেকে শুরু করে উত্তরবঙ্গের ধূপগুড়ি, কুশমুন্ডি, একের পর এক নির্যাতিত আমার মা বোনেরা তারা বিচার পায়নি। বারে বারে বিচারের নামে প্রহসন হয়েছে তৃণমূলের শাসনে, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে। সেই সময়ে দাঁড়িয়ে আজকে এই অবস্থার মধ্য দিয়ে নতুন করে গত 13 বছরে বাংলার সাধারণ জনতার পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে। আজকের রাত দখল থেকে শুরু করে রাজপথের দখল আমরা গভীরভাবে প্রতিদিন উপলব্ধি করব, আমরা অবজার্ভ করব যে সুপ্রিম কোর্টের নির্দেশে যে বিচার এগোচ্ছে
সেই তদন্ত প্রক্রিয়াকে আমরা বারে বারে দেখছি রাজ্য সরকারের পক্ষ থেকে পিছিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। আগামীকাল ছিল 27 তারিখ, 27 তারিখ শুনানি হওয়ার কথা ছিল। রাজ্য সরকারের পক্ষ থেকে 3 দিন পিছিয়ে দেওয়ার জন্য আপিল করা হয়েছিল। আগামী হয়তো 30 তারিখে শুনানি হবে। সিবিআই ইডি কি করবে আমরা জানি না, সুপ্রিম কোর্টের তদন্ত কোন পথে চলবে আমরা জানি না, কিন্তু একটা কথা আমরা বলতে পারি, এ বাংলার প্রচন্ড প্রতাপ দুষ্কৃতী গন্ডা অনুব্রত মণ্ডল ইডি সিবিআই অ্যারেস্ট করার পরেও বুক খুলিয়ে জামিনে ছাড়া পেয়েছে। জামিনে ছাড়া পেয়েছে মানিক ভট্টাচার্যের মতো চোর, জামিনে ছাড়া পেয়েছে বাকি মোল্লাদের মতো চোর। আমরা এই কথা বলতে চাই, দিল্লির বসে থেকে নরেন্দ্র মোদী সিবিআই দিকে যেভাবে পরিচালিত করুক না কেন, আসল তিলোত্তমার ন্যায় বিচার হবে বাংলার জনতার আদালতে। বাংলার জনতার আদালতে, সেই আদালত বাংলার জনতার আদালত থেকে লক্ষ কণ্ঠে উঠছে আওয়াজ, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আর্জিকর। আজকের এই সভা থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে আমাদের শপথ হোক, আমাদের শপথ হোক, আমাদের শপথ হোক, তিলোত্তমার বিচারের দাবি আমরা ভুলবো না, আমরা ভুলতে দেব না। সেই লড়াই সংগ্রামের পথে আপনারা থাকবেন, এই আশা আহ্বান রেখে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার আলোচনা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। কমরেড, আর কবে কণ্ঠ শক্তি পাবে, আর কবে শির উঠে দাঁড়াবে? আমরা বামপন্থী ছাত্র যুব মহিলারা 11 সাল থেকে আমাদের কণ্ঠে শক্তির কি অভাব পড়েছে? শক্তির অভাব পড়েনি। আমাদের শির দ্বারা সোজা সেদিনও ছিল, আজকেও আছে। তাই আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস এই প্রাকৃতিক বিপর্যয়ের জন্য যখন কুইন্টালে কুইন্টালে জল মাপতে ব্যস্ত, তখন ধর্মতলার মাটিতে কাতারে কাতারে বামপন্থী ছাত্র যুব মহিলাদের এসে গিয়েছে। এই বাজারে দাঁড়িয়ে তালা থেকে টালির চাল তিলোত্তমার ষড়যন্ত্রকারীদের ছাড়বো না, এই শপথ নেওয়ার জন্যই আজকের এই মহতী সমাবেশ। আপনারা এসেছেন টালা থানার ওসি থেকে শুরু করে আর্জিকরের প্রিন্সিপাল। আপনারা বলেন, জিজ্ঞাসা করবেন না নিজেকে যে রাজ্যের খাদ্য দুর্নীতির দায়ে খাদ্যমন্ত্রী জেলে গিয়েছে, যে রাজ্যে শিক্ষা দুর্নীতির দায়ে শিক্ষামন্ত্রী জেলে গিয়েছে, সে রাজ্যে পুলিশের এ ধরনের অপকর্মের জন্য পুলিশ মন্ত্রী কেন পদত্যাগ করবে না? স্বাস্থ্য দপ্তরে এত দুর্নীতি, স্বাস্থ্যমন্ত্রী কেন পদত্যাগ করবে না? স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, পুলিশ মন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এই মহতী সমাবেশে এরপরে বলবেন আইএসএফ এর রাজ্য সম্পাদক কমরেড বিক্রম বাহাদুর মন্ডল। কমরেড সভাপতি, উপস্থিত বাম ছাত্র যুব মহিলা সংগঠনের নেতৃত্বরা, আর আজকে যারা এই দুর্যোগ মাথায় করে আপনারা তিলোত্তমার বিচারের দাবিতে এই রাজপথে অগ্রসর হয়ে নেমে এসেছেন, তাদের সবাইকে বামপন্থী ছাত্র যুব মহিলা সংগঠনের পক্ষ থেকে জানাই সংগ্রামী অভিনন্দন এবং লাল সালাম। আমরা সেদিন দেখেছিলাম, যেদিন রাতের অন্ধকারে, রাতের পরে আমরা দেখেছিলাম পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল তিলোত্তমার দেহ। আমরা দেখেছিলাম কিভাবে এই রাজ্যের একটা প্রশাসন একসঙ্গে তারা যৌথভাবে এই কাজটা চালিয়েছিল। সেদিন যদি না আমাদের কমরেড মীনাক্ষী মুখার্জিরা তারা যদি না উপস্থিত থাকতেন, সেই দিন আজকে আমরা দেখতে পেতাম না। আজকের এই যে বিপ্লব, আজকের সাধারণ মানুষ যেভাবে রাজ্য জুড়ে রাস্তায় নেমেছে, তাদের মুখে একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। এই স্লোগান নিয়ে যখন রাস্তায় নেমেছে, তখন আমরা সবাই যখন রাস্তায় নামলাম, তখন আমরা কি দেখলাম যে এই রাজ্যের যে গণতন্ত্র ফিরিয়ে দেওয়া, যার কাছে আমরা বিচারের দাবিটা জানাই,
সেই মুখ্যমন্ত্রীও রাস্তায় নেমেছেন, তিনি উই ওয়ান্ট জাস্টিস বলে রাস্তায় নেমেছেন। আমাদেরকে ভাবতে হবে, আমরা যার কাছে বিচারের দাবি করছি তিনি আজকে বিচারের দাবি নিয়ে রাস্তায় নেমেছিলেন। সমগ্র পশ্চিমবঙ্গের এই শাসন ব্যবস্থাটা পুরোপুরি ভেঙে পড়েছে। আর প্রতিটা মেডিকেল কলেজ থেকে প্রতিটা সরকারি জায়গায় এইরকম সন্দীপ ঘোষের মতো দুর্নীতিবাজরা একের পর এক তারা তৈরি হয়েছে। আর তাদের ফলস্বরূপ আমরা সেদিন হারিয়েছিলাম তিলোত্তমাকে। আমরা বলছি আমাদের দাবি, আমরা তিলোত্তমার বিচারের দাবি নিয়ে রাস্তায় নেমেছি। আমরা আমাদের এই লড়াই আরো এগিয়ে নিয়ে চলবো। আমরা আমাদের এই লড়াই মাঝপথে ছেড়ে চলে যাব না, এই কথা বলে এই প্রতিশ্রুতি জানিয়ে আমরা বলছি প্রতিনিয়ত এই রাজ্যে যেভাবে প্রশাসন থেকে শুরু করে পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী যৌথভাবে তারা এই রাজ্যের বুকে যেভাবে কাজকর্ম চালিয়ে যায়, যেভাবে গুন্ডামি, যেভাবে ধর্ষণ, লুটতরাজ, চুরি দুর্নীতিটা চালিয়ে যায়, আর অন্যদিকে আমরা দেখতে পাই সেই চুরি দুর্নীতি লুটতরাজটাকে বন্ধ করাতে বাঁচাতে আমরা কৃষ্ণদেরকে দেখতে পাই যে সিবিআই আর যেখানে হেফাজতে থাকা তিহার জেল থেকে তারা বেরিয়ে আসতে পারে। আমরা বলছি প্রতিনিয়ত চুরি দুর্নীতি ধর্ষণ লুটতরাজের বিরুদ্ধে এই সিবিআই আর কত সময় নেবে? আমরা বলছি আমরা তিলোত্তমার বিচারের দাবি নিয়ে রাস্তায় আছি। যতদিন না পর্যন্ত তিলোত্তমার খুনিরা সাজা পাচ্ছে ততদিন আমাদের এই লড়াই চলবে। এই কথা বলে আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, বাম ছাত্র যুব মহিলা ঐক্য জিন্দাবাদ। এবার আপনাদের সামনে সংযুক্ত তালুকদার, আমি ওনাকে বলছি এখানে আসার জন্য। সবার কথা আছে, তবে যদি একটু ভিড়টা দেন সবাই মিলে একটু উদ্দীপক ভাবে গানটা গাওয়া যেতে পারে। দেশটা সবার তোমার আমার, শোনো স্বৈরাচারী, ভাবছো তুমি রাজ্যটাকে বাপের জমিদারি। দেশটা সবার তোমার আমার, শোনো স্বৈরাচারী, ভাবছো তুমি রাজ্যটাকে বাপের জমিদারি। উল্টে দেব গদি তোমার, শোনো অত্যাচারী, ভাবছো তুমি রাজ্যটাকে বাপের তালুকদারি। দিতে পারি রক্ত, এই রক্ত দিয়ে দেশ বাঁচাবো, শির দ্বারা সোজা সর্বনাশীর চোখে চোখ রাঙাবো। নেগানো বুদ্ধি দিয়ে টাকা দিয়ে কিনতে পারো আমাদের স্পষ্ট কথা, নাটক ছাড়ো মাথা ধরো, নইলে পাবে না নিস্তার। যত অনাচার মুছে দিয়ে আনবো সুবিচার, মুছে দিয়ে আনবো সুবিচার। দেশটা সবার তোমার আমার, শোনো স্বৈরাচারী, ভাবছো তুমি রাজ্যটাকে বাপের জমিদারি। উল্টে দেব গদি তোমার, শোনো অত্যাচারী, ভাবছো তুমি রাজ্যটাকে বাপের তালুকদারি। দিতে পারি রক্ত, এই রক্ত দিয়ে দেশ বাঁচাবো, শির দ্বারা সোজা সর্বনাশীর চোখে চোখ রাঙাবো। নেগানো বুদ্ধি দিয়ে টাকা দিয়ে কিনতে পারো আমাদের স্পষ্ট কথা, নাটক ছাড়ো মাথা ধরো, নইলে পাবে না নিস্তার। যত অনাচার মুছে দিয়ে আনবো সুবিচার, মুছে দিয়ে আনবো সুবিচার। টাকা দিয়ে যায় না কেনা দেশের নরনারী, ভাবছো তুমি তোমার মতো সকলে ভিখারি। হাওয়াই চটি গায়ে দিয়ে গায়ে সাদা শাড়ি, রাজ্যটাকে বানিয়ে দিলে ভাঙা গরুর গাড়ি। মহিলা মুখ্যমন্ত্রী তবু কেন এই শহরে, বুকে ভয় বাসা বাঁধে একটি মেয়ের ভর দুপুরে। প্রশাসন চিন্তা করো, তোমার মেয়েও হচ্ছে বড়, আর কত চাটবে চটি, চটি চাটা বন্ধ করো, নইলে পাবে না নিস্তার। যত অনাচার
সুবিচার, মুছে দিয়ে আনবো সুবিচার, মুছে দিয়ে আনবো সুবিচার, মুছে দিয়ে আনবো সুবিচার। We want justice for justice for justice for এখানে বক্তব্য রাখছেন অগ্রগামী মহিলা সমিতির পক্ষ থেকে সম্পাদিকা ডনি রায়। ডনিকে বলেছেন কংগ্রেস সভাপতি মন্ডলী এবং আমার সংগ্রামী সাথীবৃন্দ, বামপন্থী ছাত্র যুব মহিলাদের সংগ্রামী সাথীবৃন্দ, সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে বলি যে আমরা ছাড়বো না রাস্তা যতদিন তিলোত্তমার বিচার না হয়। আমরা একটার পর একটা ঘটনা 2011-12 সাল থেকে দেখেছি, সারা রাজ্য জুড়ে সেই কান্দনী থেকে শুরু করে যতগুলো ঘটনা ঘটেছে, ততগুলো ঘটনাতে একটা অপরাধীরাও শাস্তি পায়নি। আমরা সবাই জানি এটা, যে কোর্টে কেস গেলে সেখানে উপযুক্ত তথ্য প্রমাণ জমা করিয়ে তবে অপরাধীরা শাস্তি পায়। আর এই তথ্য প্রমাণ সাপ্লাই করে দেওয়ার দায়িত্ব থাকে পুলিশের উপর। আর আমরা আজকে তিলোত্তমার দেশে সবাই এটা প্রমাণিত হয়ে গেছে, সবাই বুঝে গেছে, সারা রাজ্যের মানুষ, যে বাংলার পুলিশ, পশ্চিমবঙ্গের পুলিশ দলদাস পুলিশ। সেই পুলিশ একটা ঘটনাতে অপরাধীদের শাস্তি পাওয়ার মতো উপযুক্ত প্রমাণ তথ্য কোর্টের কাছে পেশ করেনি। তিলোত্তমার ক্ষেত্রে আমরা দেখেছি, আমরা যত দিন যাচ্ছে সিবিআই তদন্তের যে রিপোর্টগুলো আস্তে আস্তে আসছে, তা থেকে এটা প্রমাণিত যে তথ্য প্রমাণ লোপাট করেছে ওই সরকার, আপাতমস্তক দুর্নীতিতে ডুবে থাকা সরকার আর পুলিশ প্রশাসন, দলদাস পুলিশ প্রশাসন, তারা উভয় মিলে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছে। আসলে আমাদের তিলোত্তমা বুঝে গিয়েছিল, ধরে ফেলেছিল তিলোত্তমা যে দুর্নীতির র্যাকেট চালায়, যে দুর্নীতি ওই আর্জিকরের মাথা, সেই দুর্নীতির আঁকড়া সে জেনে গিয়েছিল। আর সে কারণেই তাকে খুন করা হয়েছে, তাকে মহিলা বলে তাকে ধর্ষণ করা হয়েছে নৃশংসভাবে। যে নৃশংসতার পরিচয় একটা মেয়ের চোখ দিয়ে জল নয়, একটা মেয়ের চোখ দিয়ে রক্ত বেরিয়েছে। আমরা সেই রক্ত ভুলবো না। আমরা মায়েরা, আমরা মেয়েরা যতদিন না তিলোত্তমার অপরাধীরা শাস্তি পায়, শুধু অপরাধী নয়, প্রত্যক্ষ এবং পরোক্ষ অপরাধী যারা, আমাদের রাজ্য সরকার, সরকারের মাথায় তারা স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, সমস্ত প্রত্যক্ষ এবং পরোক্ষ অপরাধীরা যতদিন না শাস্তি পায়, ততদিন আমরা রাস্তা ছাড়বো না। ততদিন আমাদের এই দাবি, আমাদের এই লড়াই, এই আন্দোলন আমরা চালিয়ে যাব। এই আন্দোলন চলবে। সারা রাজ্যের সাধারণ মানুষ আজকে জেগে উঠেছে। তিলোত্তমার মৃত্যু আর এই দুর্নীতির আঁকড়া, এটা আসলে সারা রাজ্যের মানুষকে নাড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, ওই হসপিটালে মৃতদেহ সঙ্গে সহবাস করে তারা পণ্য ভিডিও বানিয়ে ব্যবসা করছে, আরো হাজারো রকমের দুর্নীতির ব্যবসা। এই দুর্নীতির আবাস মস্তক দুর্নীতি নিকাশ যতদিন না হবে, যতদিন তিলোত্তমার বিচার না হবে, আমাদের রাস্তা ছাড়া যাবে না। আমরা দেখেছি আমাদের দাবি এটা, আমরা শুধু ওই ডিমান্ড জাস্টিস বলে থেমে থাকবো না। আমাদের আজ থেকে দাবি যে প্রত্যক্ষ এবং পরোক্ষ অপরাধীদের শাস্তি দিতে হবে। যদি শিক্ষা দপ্তরের মন্ত্রী, যদি স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী তাদের দুর্নীতির দায়ে জেলে থাকতে পারে, তাহলে শিক্ষা, স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী আর পুলিশ মন্ত্রী কেন জেলে থাকবে না? আমাদের দাবি যে শিক্ষা এবং স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ এবং স্বাস্থ্যমন্ত্রী তাকে জেলে নিতে হবে, জেলে পুরতে হবে, তবেই আমরা পথ ছাড়বো। আমাদের ডিমান্ড আমরা ছাড়বো না। উই ডিমান্ড জাস্টিস, উই ডিমান্ড স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর জেল হেফাজত। উই ডিমান্ড স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর জেল হেফাজত। ধর্ষণের বিরুদ্ধে লড়াই করতে রাজপথে নেমেছি। এই ধর্ষণ আমাদের কিছু করতে পারবে না।
এই বর্ষণ আমাদের কিছু করতে পারবে না। এবারে বলবেন এসএফআই এর রাজ্য সম্পাদক কমরেড দেবাঞ্জন দে। সেপ্টেম্বরের 26 তারিখ দুপুরবেলা রক্ত, বৃষ্টি পরে, বৃষ্টি কোথায়? তিলোত্তমার রক্ত, তিলোত্তমার রক্ত। তিলোত্তমার যে রক্তে এই গত 1.5 মাস ধরে এই গোটা রাজ্যের মানুষ যে রক্তকে দেখেছে, যে রক্তের মধ্যে, যে রক্তস্রোতের মধ্যে এই রাজ্যের মানুষের জনস্রোত মিশে গেছে, আজকে তার বিচারের দাবিতে এই গোটা ধর্মতলার দখল নিয়েছে এই রাজ্যের ছাত্র যুব মহিলারা। 1.5 মাস ধরে এই লড়াই চলছে, কিন্তু এই 1.5 মাসের মধ্যে এই রাজ্যের সরকারের একবারও মনে হয়নি যে যাদের ভোটে এই রাজ্যের সরকারটা গঠন হয়েছে তাদের প্রতি এই রাজ্যের সরকারটা দায়বদ্ধ। এই রাজ্যের সরকারটা দায়বদ্ধতা দেখিয়েছে কাদের প্রতি? না, ধর্ষকদের প্রতি। ধর্ষকদের আড়াল করবার জন্য যাদের ম্যান্ডেট নিয়ে সরকার তৈরি হয়েছে তাদের প্রতি আর দায়বদ্ধ থাকেনি রাজ্যের সরকার। রাজ্যের সরকার যদি মানবিক হতো তাহলে তার দায়বদ্ধতা থাকতো তিলোত্তমার বাবা মায়ের প্রতি, কিন্তু তাদের প্রতি এই রাজ্যের সরকারের কোনো দায়বদ্ধতা থাকেনি। দায়বদ্ধতা থেকেছে সন্দীপ ঘোষের মতন জানোয়ারদেরকে কালীঘাট আর নবান্ন থেকে পোষ বানানোর প্রতি। এইটা হলো এই রাজ্যের সরকারের স্বরূপ। রেড কালচার, রেড সিন্ডিকেট, করাপশন সিন্ডিকেট আজকের মামলা না। 2011 সালের পর থেকে প্রতিটা ক্যাম্পাসে সেটা মেডিকেল কলেজ হোক, পলিটেকনিক কলেজ হোক, সরকারি ডিগ্রি কলেজ হোক, বেসরকারি ডিগ্রি কলেজ হোক, অথবা কোনো বিশ্ববিদ্যালয় হোক, প্রতিটা জায়গায় এলাকার ক্রিমিনালদেরকে পুষে রেখে তৃণমূল কংগ্রেস তারা তাদের থ্রেড সিন্ডিকেট আর করাপশন সিন্ডিকেট চালিয়ে গেছে। আমরা বলছি উপায় একটাই, মূল কথা, মূল রাজনৈতিক দাবি, নিরাপত্তার দাবি, নিরাপত্তার প্রশ্ন। আমাদের পরিবারের মা বোনেরা তারা আজকে কোন রাস্তায়, কোন ক্যাম্পাসে, কোন সেমিনার রুমে, কোন ওয়ার্ড রুমে, কোন অ্যানাটমি বিল্ডিং এ কোথাও তারা নিরাপদ নয়। নিরাপত্তা দেওয়ার দায়টা এই রাজ্যের সরকারের। এই সরকারটা ব্যর্থ রাজ্যের মেয়েদেরকে নিরাপত্তা দিতে। আর সার্থকতা কোথায়? এই গোটা রাজ্য জুড়ে ধর্ষকদেরকে, অপরাধীদেরকে, মৃতদেহ পাচারকারীদেরকে, পুরনো ওষুধ নতুন রান্তায় মুড়ে দুর্নীতিবাজদেরকে, কাটমানিখোরদেরকে আশ্রয় দেওয়ার সার্থকতা এই রাজ্যের সরকারের আছে, কিন্তু রাজ্যের মেয়েদের নিরাপত্তা দেওয়ার কোনো সার্থকতা এই রাজ্যের সরকারটার নেই। আর এই কথাগুলোই যখন রাজ্যের মানুষ সবাই একসাথে একজুট হয়ে এক সুরে যখন কথাগুলো বলছে, গত 1.5 মাস ধরে এই কলকাতা সহ এই গোটা রাজ্যে হেন কোনো রাজপথ নেই যে রাজপথে মানুষের জনস্রোত নামেনি। আর মানুষের জনস্রোত যখন রাজপথের দখল নিয়ে আওয়াজ তুলছে যে দাবি এখন একটাই, তিলোত্তমার বিচার চাই, তখন নবান্ন থেকে কালীঘাট হাঁটু কাঁপা শুরু হয়েছে, হাঁটু কাঁপা শুরু হয়েছে। আর ওই হাঁটু কাঁপতে কাঁপতে যারাই প্রতিবাদ করছে তাদেরকে জেলের ভেতর তুলে দেওয়ার বন্দোবস্ত করছে। কলকান্দা, চিরঞ্জিত, রূপসা মন্ডল এদের প্রত্যেককে জেলের ভেতর তুলেছে। তার কারণ এরা সকলে মিলে রাস্তায় দাঁড়িয়ে এই আওয়াজ তুলেছে যে পুলিশ তোমার কিসের ভয়, ধর্ষক তোমার কে হয়। আমি প্রশ্ন করতে চাই, এই গোটা চত্বরে যতজন পুলিশের আধিকারিকরা, যতজন পুলিশের কর্মীরা উর্দি পরে দাঁড়িয়ে আছেন, জবাব দিন তো। রাতের বেলা যখন বাড়ি ফেরেন উর্দি পরে, তখন যখন আপনার বাড়ির বাচ্চা ছেলেটা, আপনার বাড়ির বাচ্চা মেয়েটা আপনার চোখের দিকে তাকিয়ে বলে যে বাবা তোমার কিসের ভয়, ধর্ষক তোমার কে হয়, তার জবাবটা কি দেবেন? তাহলে কি কালকে থেকে নিজের বাড়ির বাচ্চাটাকেও জেলের ভেতর ভরে দিয়ে রেখে আসবেন? গোটা বাংলার প্রশাসনিক ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা সমস্তটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। গোটা বাংলার ক্যাম্পাসে বছরের পর বছর ছাত্র সংসদ নির্বাচনকে বন্ধ করে রেখে গোটা ক্যাম্পাস গুলোকে তৃণমূল নিজে হাতে সমাজ বিরোধীদের হাতে তুলে দিয়েছে। আমরা বলছি
আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, ধর্মতলার বুকে দাঁড়িয়ে এই রাজ্যের তৃণমূল ছাত্র পরিষদের কাছে আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, দম থাকলে ছাত্র সংসদ নির্বাচন করে দেখাও। দেখে যারা কিসনে কিতনা হে দম, চমকে রাখনা কদম মেরে সাথিয়া। ছাত্র সংসদ নির্বাচন সংগঠিত হলে এই থ্রেড সিন্ডিকেট, এই করাপশন সিন্ডিকেটের মাতব্বররা তারা আর ক্যাম্পাসের ভেতর থাকবে না। ক্যাম্পাসের ভেতরে সাদা পতাকা থাকবে, ক্যাম্পাসের ভেতরে বাম ছাত্র সংগঠনগুলোর পতাকা পথ পথ করে উঠবে। সেটা বুঝে গেছে বলেই ওরা এইভাবে ছাত্র সংসদ নির্বাচনটাকে বন্ধ করে রাখবার চেষ্টা করছে। এই সব কটা দাবি আসলে একটা অপরের সাথে সম্পৃক্ত। তিলোত্তমার বিচারের দাবি, গোটা রাজ্য জুড়ে ছাত্রীদের, মেয়েদের, মহিলাদের নিরাপত্তার দাবি, ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের দাবি, গোটা রাজ্যের মাটিতে যে সমস্ত প্রতিবাদীদেরকে জেলের কুঠুরিতে বন্ধ করে রেখেছে তাদের মুক্তির দাবি, এই প্রতিটা দাবি একে অপরের সাথে সম্পৃক্ত। আমরা কথা দিয়ে গেলাম এই ধর্মতলার বুকে এই প্রতিটা দাবি ছিনিয়ে নিয়ে তবে ছাড়বো। তার কারণ আমরা তিলোত্তমার বন্ধু। যতদিন এই মৃত্যু উপত্যকায় ফুল ফোটাবার পেগাম থাকবে, যতদিন এই মৃত মহাদেশে রোদ্দুরের আনাগোনার চিরকুট থাকবে, যতদিন আধার পেরিয়ে আলোর মিছিলে জনতার জনস্রোত থাকবে, যতদিন ন্যায় বিচারের দাবিতে রাজপথে জনকলতান থাকবে, যতদিন বন্ধুর হত্যার প্রতিশোধে বন্ধুর জেগে থাকা থাকবে, যতদিন অনাগত সন্তানের ভবিষ্যতের কথা ভেবে মায়ের দুশ্চিন্তা আর বাপের উৎকণ্ঠা থাকবে, ততদিন পর্যন্ত আমাদের হৃদয়ের প্রতিটা প্রকোষ্ঠে, আমাদের মস্তিষ্কের প্রতিটা অংশে, আমাদের শিরায় উপশিরায়, আমাদের হাড়ে মজ্জায় একটা নাম জীবন্ত হয়ে থাকবে, তিলোত্তমা, তিলোত্তমা, তিলোত্তমা। এই বাংলার মাটি তিলোত্তমার মাটি, এই বাংলার মাটি প্রীতিলতার মাটি, এই বাংলার মাটি বীণা দাসের মাটি, এই বাংলার মাটি কল্পনা দত্তর মাটি। তাই এই মাটিকে ধর্ষকদের দখলে যেতে দিচ্ছি না, দেব না। এইটুকু প্রত্যয়, এইটুকু ভরসা, এইটুকু আশা নিয়ে আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, বাম ছাত্র যুব মহিলা ঐক্য দীর্ঘজীবী হোক। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদক কমরেড কনিনিকা ঘোষ। আমি কনিনিকা দিকে বলছি, আশা করি। সাথী সভাপতি মণ্ডলী, এখানে উপস্থিত আমাদের সহযোদ্ধারা এবং আমাদের মাইকের কণ্ঠস্বর যাদের কানে পৌঁছাচ্ছে, আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন, আর আমরা আমাদের কর্মসূচি শুরু করেছি বিদ্যাসাগরের বসত বাটিতে বাম ছাত্র যুব মহিলা আন্দোলনের নেতৃত্ব তার গলায়, তার মূর্তিতে মাল্যদানের মধ্যে দিয়ে। আগামীকাল রাজা রামমোহন রায়ের প্রয়াণ দিবস। বিদ্যাসাগরের বসত বাটি থেকে রাজা রামমোহন রায়ের বসত বাটি, আমরা রাজা রামমোহন রায়কে মালা পরিয়েছি। বাংলার নবজাগরণে এরা অগ্রদূত, বাংলার নবজাগরণে এরা অগ্রপথিক। 24 তারিখ পালন করেছি প্রীতিলতা ওয়াদ্দেদারের শহীদ দিবস। আমরা তো তাদেরই উত্তরসূরি, আমরা তো তাদেরই পরবর্তী প্রজন্ম। গোটা বাংলা জানে, বাংলাদেশের আন্দোলন জানে, স্বাধীনতা আন্দোলন, বাংলাদেশের মুক্তিযুদ্ধও জানে যে প্রতিটা মহিলা, প্রতি মেয়েরা ছিল যোদ্ধা। আর আজও তাই তিলোত্তমার বিচার চেয়ে রাস্তায় নেমেছে যে মহিলা সমাজ, তারা সবাই যোদ্ধা, যোদ্ধা আর যোদ্ধা। অন্যায়ের বিরুদ্ধে যে যুদ্ধ, সেই যুদ্ধে মহিলারা সকলে মিলে, ছাত্র যুব মহিলা সহ রাজ্যের আপামর মানুষ পথে নেমেছে। অতই সহজ প্রতিবাদীদের নামে সমন পাঠিয়ে, অতই সহজ কলতানকে বা চিরঞ্জিতকে বা রূপসাদের জেলে পুরে। এই কলতান, এই আমাদের গোটা রাজ্যের, গোটা দেশের, গোটা বহির্বিশ্বের পর্যন্ত
প্রতিবাদী কণ্ঠস্বরকে কখনো স্তব্ধ করা যাবে না। ভেবে দেখুন, যখন নিরাপত্তা দিতে ব্যর্থ মাননীয়, যখন নিরাপত্তা দিতে পারছেন না, যখন আর্থিকর একটি বিচারের আমরা বলছি আর্থিকর আজকে একটা প্রতীক হয়ে গেছে। তিলোত্তমা মারা যাওয়ার পর, মৃত্যুর পর কেউ এত জীবন্ত থাকতে পারে, তিলোত্তমা আমাদের দেখিয়ে দিয়ে গেছে। কারণ কি? কারণ মানুষের যে ক্ষোভ 2011 সালের পর থেকে প্রতিদিন মানুষ মুখ খুলতে পারেননি, ভয়, সন্ত্রাস। আপনি কিছু দেখেননি, চুপ করুন। আপনি কিছু শোনেননি, চুপ করুন। আপনার থেকে তোলাবাজি, চুপ করুন। আপনি দোকানে জিনিস বেচতে পারবেন না, চুপ করুন। আপনি বাজারে জিনিস বিক্রি করতে পারবেন না, চুপ করুন। চুপ, চুপ আর চুপ। এই চুপের সংস্কৃতি, এই থ্রেটের সংস্কৃতি গত পরশুদিন সিএসপিতে আমরা দেখেছি। থ্রেট কালচার, একটা গোটা থ্রেট কালচার। আমরা রামমোহনের সংস্কৃতির মানুষ, আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সংস্কৃতির মানুষ, আমরা প্রীতিলতা ওয়াদ্দেদারের বিপ্লবী সংস্কৃতির মানুষ। আর সেখানে আমাদের থ্রেটের সংস্কৃতি শেখাচ্ছেন, সেখানে আমাদের স্বাস্থ্য সিন্ডিকেট, দুর্নীতির সিন্ডিকেটের সংস্কৃতি শেখাচ্ছেন। মাননীয়া, আপনি জেনে রাখুন, আপনি আছেন, থাকুন। তিলোত্তমার মারা, তিলোত্তমার বন্ধুরা, তিলোত্তমার বোনেরা, তিলোত্তমার ভাই দাদারা, তারা বিচার চাইতে রাস্তায় নেমেছে। এ বাংলা, এ দেশ, এ রাজ্য, এ পৃথিবীতে কোন দিন আছে যে প্রতিবাদীদের কণ্ঠস্বর থামানো যায়? প্রতিবাদীরা সংখ্যায় অগুন্তি, আর ব্যারিকেডের ওপরে আপনি আছেন, আপনার দুষ্কৃতির রাজ আছে। বিনীত গোয়েলরা ছিল, মনে রাখুন, তারা বেশি না, বেশি আমরা। যে রিগ্রেসিভ, যে পশ্চাৎপদ সংস্কৃতি আপনারা নতুন করে চাপিয়ে দিতে চাইছেন। রাত্রে মেয়েরা কাজ করবে না, রাত্রি সাথী লাগবে, মেয়েদেরকে রাত্রে কাজ দেব না। একে তো কাজ দেন না, কর্মসংকোচন, তার মধ্যে একে মেয়েরা পোরেস্ট অফ দ্য পোর, দরিদ্রের মধ্যে দরিদ্রতম, আবার তার উপরে কর্মসংকোচনের খাড়া নামিয়ে আনতে চাইছেন। এই পশ্চাৎপদ ফতোয়ায় আপনাদের সঙ্গে ওই মনুবাদী প্রতিভু বিজেপি আরএসএস এর কি পার্থক্য আছে বলুন? কোনো পার্থক্য নেই। আর মাফ করবেন শুভেন্দু অধিকারীরা, মাফ করবেন। হাতরাসকে ভালো বলে হাতরাসের দর্শকদের গলায় মালা পরিয়ে, বিলকিস বানোর দর্শকদের গলায় মালা পরিয়ে আরজি করের ধর্ষণের বিরোধিতা করা যায় না। রাজনীতির রং না দেখেই ধর্ষণের বিরোধিতা করতে হয়, আমরা তাই করি। আর তাই আমরা বলছি, আমরা আছি, পথে আছি, প্রতিদিন পথে আছি, রাস্তায় থাকছি। একটা পর্ব থেকে আর একটা পর্বে উত্তরণ ঘটবে, প্রতিরোধ, আন্দোলন, উৎসবে থাকবেন মানুষ। আপনার দয়ায় নয়, আপনার বক্তব্যে নয়, মানুষ আন্দোলনের মধ্যে দিয়ে, প্রতিরোধ করার মধ্যে দিয়ে কথা বলবেন, তারা তাদের বক্তব্য রাখবেন। আর আমরা বলছি, আমরা রাস্তায় আছি। হর তাজ उछल जाएंगे, हर तक बदल जाएंगे, हम देखेंगे, हम देखेंगे, हम देखेंगे। আর এই কথা বলেই এই লড়াই জারি থাকবে। উই ওয়ান্ট জাস্টিস না, আজকে উই ডিমান্ড জাস্টিস। আর রাস্তায় নেমে লড়াই ছিনিয়ে আনতে হয় বলে ওই ডিমান্ড জাস্টিস আজকে ফাইট ফর জাস্টিসে পরিণত হয়েছে। তাই চলুন সবাই মিলে লড়ি, আর লড়াই এই বিচার আদায় করি। তাই সবাই একসাথে চিৎকার করে বলি, ফাইট ফর, ফাইট ফর, ফাইট ফর। আমাদের লড়াই জারি থাকবে বন্ধু। লাল সালাম। এই কমরেড, এবারে এই সমাবেশে বক্তব্য রাখবেন ডিআইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমরেড মীনাক্ষী মুখার্জি। সাথী সভাপতি মন্ডলী, আমাদের বাম ছাত্র যুব মহিলা নেতৃত্ব কর্মী, সাধারণ মানুষ,
সবার প্রথম আপনাদেরকে আমাকে এই আবেদন করতেই হচ্ছে যে মানুষের জন্য রাস্তায় থাকা, অধিকারের জন্য রাস্তায় থাকা, রাস্তাতে থাকবো, কিন্তু যতটা সম্ভব এই সময়কালে মানুষের সুবিধা করে দেওয়া যায় সেটাও আমাদেরকে নজরে রাখতে হবে। একটু অসুবিধা হয়তো হচ্ছে শুনতে, পিছনে আরো একটি অবস্থান মঞ্চ চলছে। আমি আমাদের এই ছাত্র যুব মহিলাদের অবস্থান, আমাদের এই সমাবেশ মঞ্চ থেকে আমরা সবার প্রথম ওই অবস্থান মঞ্চের প্রতি সংহতি এবং সম্মান জানাচ্ছি। লড়াই চালিয়ে যান, রাস্তায় সবার সাথে দেখা হবে, কিন্তু বাম, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক আর প্রগতিশীল শক্তির সাথে। इस लोकसभा चुनाव के बाद एक तो थिएटर देखने का मौका मिला था। उस थिएटर में जो ड्रामा हो रहा था, नाटक हो रहा था, उसमें एक तो डायलॉग था कि জীবনে চলার পথে যদি একবারও তুমি শয়তানের মুখোমুখি না হচ্ছ, তাহলে তুমি বুঝে নাও যে তুমি শয়তানের সাথেই পথ চলছো। আজকে আমরা যারা রাস্তায় হাঁটছি, আজ যারা আমাদের সামনে শয়তান হয়ে, শত্রু হয়ে, ব্যারিকেড হয়ে দাঁড়াচ্ছে, তার মানে আমাদেরকে আজকে এটা বুঝে নিতে হবে আমরা শয়তানের সাথে রাস্তা চলিনি, শয়তানের বিরুদ্ধে রাস্তা হাঁটছি। 144 जारी किया है कोलकाता पुलिस कमिश्नर। इससे पहले বিনীত গোয়েলকা তার অপসারণের জন্য গোটা রাজ্য জুড়ে আন্দোলন চলেছে। এখন একটা নতুন পুলিশ কমিশনার এসেছে, সিপি এসেছে কলকাতায়, নাকি এসছে? তো সে আবার পাশের থেকে গঞ্জি ধরা হয়ে গেছে। সে আবার গতকাল রাতে একটা নতুন ন্যায় সংহিতাতে এই গোটা কলকাতা জুড়ে 144 জারি করেছে। কেন? কি হয়ে গেল কলকাতায়? কি সমস্যা হলো কলকাতাতে? কলকাতাতে কত বোমা ফেটেছে? কলকাতার বুকে এই লড়াই আন্দোলনে কত মব লিঞ্চিং হলো? কলকাতার লড়াই আন্দোলনে কত অ্যাক্সিডেন্ট হলো? কলকাতার লড়াই আন্দোলনে কত খুনোখুনি দাঙ্গা হলো যে পুলিশ কমিশনারকে এখানে 144 জারি করতে হলো? তাহলে কি পুলিশ কমিশনার ভয় পাচ্ছে মানুষের প্রতিবাদ আন্দোলনকে, মানুষের আন্দোলনকে? কেন ভয় পাচ্ছে? কিসের জন্য? মানুষের প্রতিবাদী আন্দোলন চললে তাহলে কি পুলিশের পায়াগুলো নড়বড়ে হয়ে যাবে আর পুলিশ মন্ত্রীর চেয়ারটা ভেঙে পড়ে যাবে? তার জন্য আটকাতে চাইছে। কলতানকে ঢুকিয়েছিল ওরা জেলে, কলতান আবার রাস্তায় স্বমহিমায় আন্দোলনে ঝান্ডাটা কাঁধে নিয়ে দাঁড়িয়েছে। আর চিরন এখনো অব্দি আছে জেলে, ও বেরোবে আর ও বাম যুবকদের ঝান্ডাটা কাঁধে নিয়ে এই লড়াইয়ের শেষ দেখে ছাড়বে। এটা আমরা পুলিশকে বলছি। মার, জেল, আইন কানুন এসব কিছু দিয়ে আর যাই পারো, প্রতিবাদীদের আন্দোলনকে তোমরা বন্ধ করে দিতে পারবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন উৎসবে ফিরুন। अपना जमींदारी तो থাকে কেউ, आपको जिम्मेदारी दिया गया था कि पश्चिम बंगाल के जनता का सुरक्षा का भार आपके हाथ है, इसीलिए लोग आपको वोट दिए थे। लेकिन आज आप ये बोल रही है कि 30 दिन पार हो গেছে, এবারে উৎসবে ফিরুন। বীরভূমের গরুচোর বাঘটা বেরিয়ে যাবার পর বোঝা গেল দিদিমণি কেন উৎসবে ফেরার কথা বলছে। আপনাদের সেটিং হয়ে গেছে, তাই গরুর লেজ ধরে বাংলার বর্ডার পার করে দেওয়াতে, দেশের বর্ডার পার করে দেওয়া একটা গরুচোর সে আবার জামিনে ফেরত এলো। আর নির্লজ্জ বেহায়া সরকারের
বলছে যে বাঘ বেরিয়ে এসেছে, বাঘ। আরে আমাদের কাছে বাঘ হলো স্যার আশুতোষ বন্দ্যোপাধ্যায়। আমরা ওই বাঘের রাজ্যের লোক, আমরা গরুচোর বাঘের রাজ্যের লোক নই। কি বলতে চাইছেন আপনি? नाइट ड्यूटी करबे ना मेरा? क्या बोलना चाहती है आप लोग कि इस पूरा धर्मतल्ला में आज हम लोग जो एक साथ उपस्थित हुए हैं, वो मेरा बाप वहां पर बैठा है, कॉमरेड सालेम खान, वो भी एक पुरुष है। आप बोल रहे हैं कि रात को जब शाम बाजार के अवस्थान में हम लोग एक साथ बैठे रहे, तो आमी जाते हमार बाप हमार काका सालेम खान के विश्वास ना करी। কোন সুস্থ সংস্কৃতির পক্ষে আপনারা কথা বলছেন? কেন বলছেন? আমাদের বাপ কাকারা হলো সালেম খানরা, जो अपने बच्चों का लाश का सौदा नहीं करते आप लोगों की तरह। এই বিচারে দাবিতে লড়াই চলছে, শেষ থেকে ছাড়তে হবে। কি পারবো তো আমরা? কোথাও আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই তো? পুলিশের উপরে ভরসা করেন নাকি? ওর পিছনে দৌড়ে গেলেও বাথরুমে ঢুকে দেয়। কিন্তু আমরা এও জানি मुट्ठी भर कुछ पुलिस ऑफिसर है जो आज भी इस राज्य का चीफ मिनिस्टर के घर में जाकर खिचड़ी परोसता है। किंतु एक अंशेर पुलिस অফিসাররা আছেন যারা এখনো পর্যন্ত মেরুদণ্ডটা সোজা করে, মাথা উঁচু করে, কোমরটা শক্ত করে আইনের শাসন পরিচালনা করতে চাইছেন আর মানুষকে নিরপেক্ষতার সাথে সুরক্ষা দিতে চাইছেন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, বাম ছাত্র যুব মহিলারা, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, বাম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রগতিশীল এই রাজ্যের মানুষেরা আপনাদেরকে আমরা কথা দিচ্ছি, মাথা উঁচু করে থানার ভেতর কাজ করে যান, সুরক্ষার ভয় পাবেন না। যতদিন আমরা রাস্তার দখল নিয়ে থাকবো, করে যান লড়াই। চাইছি আপনাদেরকে। ছি 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 ছি, ঢালা থানার ওসি রেপ আর মার্ডার কেসে জেল কাটবে গো। ছি। কিন্তু বেটারা তো সাহস হলো কি করে যে নিজে নিজেই কাজ করে ফেললো? তাহলে কি টালা থানাতে ওদের নিজেরাই নিজেরা কাজ করে নাকি উপর থেকে অর্ডার আসে তবে কাজ করে? কি ব্যাপার কি? सब थाना का अफसर, बड़ा बाबू हो, मेजो बाबू हो, छोटा बाबू हो, फूल बाबू हो, लॉ बाबू हो, तृणमूल बाबू हो, सबको बोलना चाह रहे हैं ভার্বালি অর্ডারে কাজ করতে যাবেন না। কত ধানে কত চাল বুঝে নিতে হবে, লিখিত অর্ডারে কাজ করুন। কারণ যে আপনাকে ফোনে অর্ডার দিচ্ছে সে তো এসি ঘরে বসে যাবে, আপনাকে মুখ লুকিয়ে হসপিটালে তারে তারে টালা থানার ওসির মতন ঘুরতে হবে। ডাক্তার বাবুরা আপনাকে ভর্তি নেবে না, পাচার কোনো জায়গা থাকবে না, থাকবে না জায়গা। লড়ছেন, নিজেদের জান প্রাণ এক করে লড়েছেন। জুনিয়র ডাক্তাররা, সিনিয়র ডাক্তাররা, মেডিকেল স্টাফেরা, এই গোটা পশ্চিমবঙ্গে আমাদের মায়েরা কোলে বাচ্চা নিয়ে রাত দখল করেছে, দিন দখল করেছে। বড় কষ্টে আছে পশ্চিমবঙ্গের মায়েরা, বড় কষ্টে আছে, দুঃখে আছে, শোকে আছে, আতঙ্কে আছে, বিপদে আছে। বাংলার নিজের মেয়েরা শোকে আছে, আতঙ্কে আছে, বিপদে আছে। বাংলার নিজের মেয়ে ভালো নেই। তাই বাংলার মেয়েদেরকে সুরক্ষা দিতে, মাথা উঁচু করে বাঁচতে দিতে, পায়ের নিচের মাটিকে শক্ত করতে দিতে এই লড়াই আমাদেরকে চালাতে হবে। মর্গে ডেড বডির সাথে সহবাস হবে, তারপর ভিডিও কোটি কোটি টাকায় বিক্রি হবে। लावारिस लाशों का शरीर का एक एक टुकड़ा काट कर बेच देगा ये लोग। पूरा पश्चिम बंगाल में
जो प्रवासी मजदूर है वो इस राज्य में काम नहीं पा रहा है। যে কাজ করতে গেলে বাড়ি থেকে বের হতে হয় আর সন্ধ্যাবেলা বাড়ি ঢোকে, সেই কাজ আজ এই রাজ্যের বেকার যুবরা পাচ্ছে না। তাই তো তাকে মাসের পর মাস বাইরে থাকতে হচ্ছে, কখনো উইদাউট টিকিটে, কখনো জেনারেল টিকিটে, কখনো ওয়েটিং টিকিটে। আমরা দেখলাম না, চলে গেল করমন্ডল এক্সপ্রেসে করে, আর সাউথের রাজ্যগুলোতে কাজ করতে গেল, আর কাজ করতে গিয়ে করমন্ডল এক্সপ্রেসের ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়ে গোটা ট্রেনে যারা ছিল জেনারেল কামরাতে তারা সবাই মারা গেল। किसी का हाथ कट गया, किसी का पाँव कट गया, किसी का बॉडी मिला, किसी का बॉडी नहीं मिला, किसी का मुंह देखने के लायक भी नहीं था, और घर में रोते बिलखते माँ बाप बच्चे का शरीर का एक टुकड़े के लिए दले दले सब ওই ওড়িশার ওই জায়গাটাতে দৌড়ালো, যে একটা টুকরো ছেলেটার একটা টুকরো, একটা আঙুল, একটা হাত, একটা পা, গোটা মুখটা নষ্ট হয়ে গেছে। তাও যদি শরীরটা কোন রকমে পায়, অন্তত পক্ষে বুকে জড়িয়ে দুদণ্ড কাঁদবো তো, পেল না। পশ্চিমবঙ্গের মায়েরা এই ধরনের লাশগুলো কোথায় গিয়ে জমা হয়? মর্গে। Here is lash, lover is lash, और वही लाशों को काट काट कर बेचने वाला, वही लाशों के साथ कौन वीडियो बनाने वाला, ये है পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর। এইটা হবে? ভরসা ছিল ডাক্তারের সাথে, কোনদিন অপারেশন থিয়েটারে পশ্চিমবঙ্গের কোন মানুষ ডাক্তারকে বলেনি 20 টাকার স্ট্যাম্প পেপার, কোট পেপারে লিখে দিন যে আমাকে অপারেশন করবেন, কোন ছুরিতে করবেন, কোন চাকুতে করবেন, কোন ছুঁচে করে সেলাই করবেন, কোন বেডে রাখবেন। রেখেছেন নাকি? ডাক্তার ওষুধ দিলে ধীরে জিজ্ঞেস করেন নাকি ওষুধের কম্পোজিশন কি? জিজ্ঞেস করেন নাকি দোকানদারকে? একটা পুজোতে জামা কাপড় কিনতে যাবেন, 600 টাকা দাম বললে আমরা বলি 400 টাকায় দিয়ে দাও। কোন একটা ওষুধ কিনতে গেলে বলি নাকি 40 টাকার ওষুধটা 30 টাকায় দিয়ে দাও? বলি না তো। কেন? কারণ ওষুধের উপরে, ডাক্তারের উপরে, হসপিটালের উপরে আমাদের অগাধ আস্থা, ভরসা। এই ভরসার সম্পর্কটা একটা সমাজকে পরিচালনা করে। কিন্তু আজ वही ভরসা का जगह, आस्था का जगह आज পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আজ আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল তিনি প্রাইভেট নিরাপত্তা রক্ষী নিয়ে ঘুরে বেড়াবেন। কিসের এত পীড়িত? রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী চিফ মিনিস্টারের সাথে যেটাকে প্রাইভেট পোস্টিং দেওয়া হয়, কিসের এত পীড়িত? আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপালের সাথে যেটাকে প্রমোশনাল ট্রান্সফার দিতে হয়, আমরা স্যালুট জানাচ্ছি কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের বুকের পাটা হ্যাক করে এই চোরটাকে, দুর্নীতিগ্রস্ত ডাক্তারটাকে তারা ওখানে জয়েন করতে দেয়নি। আমরা লাল সালাম জানাচ্ছি আমাদের কাকদ্বীপের বাঘের বাচ্চা আমাদের কমরেডদেরকে, যারা বিরূপক্ষকে কাকদ্বীপে জয়েন করতে দেয়নি। লড়াইটা যখন আমাদের, বেঁচে থাকাটা যখন আমাদের, তখন আমাদেরকে লড়াই করতে হবে। কি পেল নির্যাতিতার মা বাবা? 40টা দিন, 42টা দিন, দিন গুনবো? নির্যাতিতার মা বাবা যে আলমারিতে, যে ফাইলে মেয়েটার ডাক্তারি পাস করা সার্টিফিকেট রাখতো, মেয়েটার বার্থ সার্টিফিকেটটা যত্ন করে রেখেছিল, ডাক্তারের রেজিস্ট্রেশন পাওয়া সার্টিফিকেটটা যত্ন করে রেখেছিল, মেয়েটার আধার কার্ড, ভোটার কার্ড যে ফাইলটাতে যত্ন করে রেখেছিল, আজ সেই ফাইলটাতেই নির্যাতিতার মা বাবাকে তার ডেথ সার্টিফিকেট আর পোস্টমর্টম রিপোর্টটাকে গাদা কুচ্ছে জেরক্স করে, লেমিনেশন করে, নতুন ফাইল কিনে ওই একই আলমারিতে রাখতে হয়েছে,
যে আলমারিতে নির্যাতিতার যত্নের পছন্দের শাড়ি জামার সাথে তার সারা জীবনের অর্জন করা নামি দামি সার্টিফিকেট গুলো আর ডিগ্রি গুলো ছিল। লজ্জা নয় আমাদের কাছে, শোকের নয় আমাদের কাছে? আর তারপরে এরা বলবে সমন পাঠাবে, তারপরে এরা আমাদেরকে জেলে পড়বে, তারপরে এরা আমাদেরকে মিথ্যে মামলা দেবে। अरे इस राज्य का नाम पश्चिम बंगाल है, यहाँ पर जेल है तो बेल भी है, जेल भी जाएंगे और रास्ते पर भी रुक रहेंगे। ये पश्चिम बंगाल का रास्ता है, ये रास्ता है आपका, मेरा और आपका नहीं, किसी का बाप का रास्ताয় থেকে এই লড়াইটা চলবে। আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন, আগামীকাল রামমোহনের জন্মদিন। যারা মেয়েদেরকে স্কুলে পাঠিয়েছে, স্কুল তৈরি করেছে, বিধবা বিবাহ তারা আজকে বন্ধ করেছে, চালু করেছে, সতীদাহ প্রথা বন্ধ করেছে, বাল্য বিবাহ বন্ধ করেছে। সমাজের সাথে লড়াই করে, মানসিকতার সাথে লড়াই করে। তাই এই ফেক কালচার, রেপ কালচারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, প্রতিবাদী আন্দোলনকে দমানোর বিরুদ্ধে যে লড়াইটা আছে, সেই লড়াইটা দরদ দিয়ে লড়তে হবে, দরদ দিয়ে। পানিহাটিতে যে মাটা বসে আছে, ওই মাটা প্রতিদিন নির্যাতিতার ছবিটাই, যেটাতে কানে হলুদ রঙের ফুলটা গোজা আছে, সেই ছবিটা প্রতিদিন পরিষ্কার করে সকালে রাখছে। আর টিভি খুলছে, পেপার খুলছে, আর সেখানে বিচারটা হচ্ছে না। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, এ লড়াই জারি থাকবে যতদিন না পর্যন্ত খুনি আর দর্শকরা ধরা পড়ছে। আমরা জানি না পুলিশের সাথে খুনি আর দর্শকদের কি সম্পর্ক আছে, কেন এরা ওদেরকে বাঁচাতে চাইছে। তাই আমার শেষ অনুরোধ আপনাদের কাছে, पूजा शुरू हो गया है पूरा पश्चिम बंगाल में, बहुत सारा फेस्टून, फ्लैग, बैनर और কিছু আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া, চুরির পয়সায় পেট গরম করা কিছু চোর নেতাদের ছবিও সেখানে লাগবে, আর তারাও শারদ শুভেচ্ছা জানাবে। তাই এবারের পুজোতে এই আন্দোলনকে জারি রাখার জন্য আপনাদের কাছে আমাদের একটাই আবেদন, এবছর পুজোতে একটা জামা কম কিনুন, একটা কম দামি জামা কিনুন, একটা দিন একটু কম বেরোন, একটা দিন পাড়ার কোন স্টলে একটু কম খাবার খান, আর সেই পয়সায় তিলোত্তমার, নির্যাতিতার, নির্যাতনের বিচার চেয়ে, স্বৈরাচারের বিচার চেয়ে, পতন চেয়ে আমরা একটা ফ্লেক্স নিজের সাইডে নিজের মতো করে লাগিয়ে নি। শুধু লক্ষ্য রাখবেন, ফ্লেক্সটা একটু উঁচুতে লাগাবেন যাতে কুত্তাগুলো ফ্লেক্সটাকে নাগাল না পায়। তারপর যার ইচ্ছা হবে সে আন্দোলনের ফ্লেক্স দেখবে, আর যার ইচ্ছা হবে সে চোর নেতাদের মুখ দেখবে। বিচারটা রাজ্যের মানুষের উপরে ছেড়ে দিন। এই রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ, ও লড়তে জানে, লড়ে জিততে জানে। আর যখন মায়েরা নেমে গেছে তখন আর ভয় নেই। আমরা সব পশ্চিমবঙ্গের মায়েদেরই সন্তান। স্যালুট, লাল সালাম। এই লড়াই চলবে নির্যাতিতা দোষীদের যতদিন না শাস্তি হচ্ছে। এবার বক্তব্য রাখছেন পশ্চিমবঙ্গ মহিলা সমিতির সম্পাদিকা শ্যামশ্রী দাস। আমি শ্যামশ্রীকে বলছি বলার জন্য। সাথী সভাপতি মন্ডলী এবং মঞ্চে উপস্থিত আছেন বাম ছাত্র যুব আন্দোলনের নেতৃত্ব, উপস্থিত আছেন আমাদের রাজ্যের সংগ্রামী বাম ছাত্র যুব মহিলা আন্দোলনের সাথীরা। খুব সংক্ষিপ্ত ভাবে কয়েকটি কথা সকলে বলে গেছেন। আমি সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীকে কোশ্চেন করতে চাই যে বাম মহিলা ছাত্র আন্দোলন তারা প্রশ্ন করছে, এখন একটু আগে সাংবাদিক ধরেছিলেন তার কথা শেষ করে আসতে পারিনি, যে বামেরা কেন কথা বলবে, তাদের কথা বলার অধিকার নেই, কারণ কামদুনির ধানতলা বানতলা তার জবাব দিতে হবে। আমি আপনাদের কাছে বলে যাই যে মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে ধানতলা বানতলা বিরাটি তার বিচার হয়েছিল, তারা শাস্তি পেয়েছিল, তারা সাজা ভোগ করেছে। আর এরা দাঁড়িয়ে আমাদের কাটোয়া থেকে হাঁসখালি
আর মুখ্যমন্ত্রী বলেছেন ছোট ঘটনা, পেটি ম্যাটার। এখানেই বামেদের সাথে আজকের সরকারের মূলগত পার্থক্য। দ্বিতীয় কথা, মহিলা কমিশন কোথায় আছে? ঘুমিয়ে আছে। ৭৫ সালে বিশ্বের আন্দোলনের ফলে মেয়েরা কেমন আছে তার স্ট্যাটাস কমিটি তৈরি হয়েছিল। ফুলরানু গুহ এবং বিনা মজুমদার তার ইন্ডিয়ান রিপোর্ট তৈরি করেছিল। সেই রিপোর্টের ভিত্তিতে মহিলা কমিশন তৈরি হয়েছিল। সেই মহিলা কমিশন ঘুম পাড়িয়ে রেখেছে নারী শিশু বিভাগ এই পশ্চিমবঙ্গ সরকারে। ধিক্কার জানাই মহিলা আন্দোলনের একজন কর্মী হিসেবে, যে নারীদের দেখবার জন্য, সমাজের সমস্ত রকম অন্যায় নারীদের উপর দেখার জন্য যে কমিশন, সেই কমিশন 10 তলার উপরে আমাদের সেচ ভবনে ঘুমাচ্ছেন ঠান্ডা ঘরে। তাদের ধিক্কার জানাচ্ছি আমি। ধিক্কার জানাই আমাদের আইন মন্ত্রীকে। সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাট ওয়ার্ক প্লেস, বিশাখা গাইডলাইন, এই বুদ্ধদেব ভট্টাচার্য, প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের সময় রাজ্যের প্রতিটা দপ্তরে ঘুরে ঘুরে সেক্সুয়াল হ্যারাসমেন্ট প্রিভেনশন অ্যাক্ট অনুসারে আমরা কমিটি বানিয়েছিলাম প্রত্যেকটি দপ্তরে, এবং তারা দেখবে কর্মক্ষেত্রে মেয়েরা হেনস্থা হচ্ছে কেন। তিলোত্তমা কর্মক্ষেত্রে হেনস্থা হয়েছে, তিলোত্তমা তার কাজের জায়গায় নির্যাতিতা হয়ে হত্যা হয়েছে। তাই আমি আইন মন্ত্রীকে এবং নারী শিশু বিভাগকে ধিক্কার জানাই। আর সর্বশেষ কথা বলতে চাই আপনাদের কাছে, আমাদের কাছে মধ্যম গ্রাম দাঁড়িয়ে আছে, আমাদের কাছে গোবরডাঙ্গা দাঁড়িয়ে আছে, আমাদের কাছে কাটোয়া দাঁড়িয়ে বিচার চাইছে, আমাদের কাছে দাঁড়িয়ে বিচার চাইছে পাত্রী। আমরা সমস্ত পুঞ্জীভূত রাগ দিক দিক করে জ্বলে উঠেছে আজ রাগ জপাহারার নামে। জনতার পুঞ্জীভূত রাগ আজ ক্রোধ হয়ে জ্বলে উঠেছে। এই ক্রোধের আগুনে আমাদের দিদিমণি পুড়ে ছারখার হয়ে যাবে, ধ্বংসস্তূপে পরিণত হবে জনগণের ক্রোধের আগুনে। এই অভূতপূর্ব ক্রোধ মানুষের, সেইটাকে আমরা লাখো সালাম জানাই মহিলা আন্দোলনের পক্ষ থেকে। আর আমাদের রাজ্য প্রীতিলতা ওয়েদার, কল্পনা যোশী, ইলা মিত্রের রাজ্য, আমাদের রাজ্য নোকেয়ার রাজ্য নারী শিক্ষার, আমাদের রাজ্য বিদ্যাসাগর রামমোহনের রাজ্য। আমরা তার কাছে প্রণাম করে নয়, শপথ নিয়ে এলাম আজকে। যেদিন বিধবা বিবাহ আইন এবং আমাদের সতীদাহ প্রথার জন্য সুদূর লন্ডনে গিয়ে লড়েছিলেন যারা, ভারতবর্ষের কোনায় কোনায় দাঁড়িয়ে বিদ্যাসাগর যে লাঞ্ছনা ভোগ করেছেন, আমরা তার এক কোনাও পারবো না বটে, কিন্তু আজকের বিদ্যাসাগররা কল্লোল হয়ে তারা দাঁড়িয়ে আছেন। তারা লড়বে। আমাদের শপথ তিলোত্তমার জন্য, আমরা সুজেটের জন্য, আমরা মধ্যম গ্রামের জন্য, আমরা কামদুনি একটা ছোট্ট মেয়ে চিড়ে ফেলে দেওয়ার জন্য রাস্তায় আছি, থাকবো, লড়বো না। বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট, উই ওয়ান্ট, উই ওয়ান্ট, উই ডিমান্ড। নমস্কার। এবারে বলবে RYF এর রাজ্যের সম্পাদক আদিত্য জোদ্দার। সভাপতি মন্ডলী, উপস্থিত কমরেড, এই বৃষ্টিতে একটা কথা বলতে ইচ্ছে করছে। ঝমঝম করে বৃষ্টি পড়ছে কাল থেকে আজকের দিন পর্যন্ত। আকাশ ভরা মেঘে আমরাও আছি জেগে, মাথায় দিয়ে ছাতা, বিচার চাইছে জনতা। এই বিচারের দাবিতে আমরা আমাদের যে লড়াই, সেই লড়াই থামাইনি। প্রাকৃতিক দুর্যোগ থাকতে পারে, এই বিচার শুধুমাত্র তিলোত্তমার বিচার নয়, এই বিচার সাধারণ মানুষের, পশ্চিম বাংলার সাধারণ মানুষের পুঞ্জীভূত জমা ক্ষোভ। সেই ক্ষোভ আজকে কলকাতার রাজপথে আছড়ে পড়েছে। আজকের সেই ক্ষোভ ওই আনিস খানের খুন করেছিল যারা, তার বিরুদ্ধে প্রতিবাদ। আজকের প্রতিবাদ ওই বেকার ছাত্রদের চাকরি হয়নি তারও প্রতিবাদ। আর এই প্রতিবাদের বিরুদ্ধে তিলোত্তমার বিচারের দাবিতে
যখন আপনারা রাস্তায় নামবেন, প্রতিবাদ করতে যাবেন, তখন আপনাদের বিরুদ্ধে এই প্রতিবাদ দমিয়ে দেওয়ার জন্য আপনাদের বিরুদ্ধে ওই মাথা ভাঙা কোচবিহার থেকে, ব্যারাকপুর থেকে, কলকাতা থেকে, সারা রাজ্য জুড়ে পলতান, রূপসা থেকে চিরঞ্জিত আপনাদেরকে জেলে ভরার চেষ্টা করবে। বিদ্যাসাগরের জন্মদিন আজকে। বিদ্যাসাগর নারীদের অধিকার দেওয়ার জন্য এবং বিধবা বিবাহ প্রবর্তন করবার জন্য তিনি ওই হিন্দু সমাজের গোড়া ব্রাহ্মণদেরকে তিনি পাঠ দিয়েছিলেন, পুরাণ থেকে খুঁজে বের করেছিলেন কিভাবে নারীদের অধিকার দেওয়া যায় তার ব্যবস্থা করেছিলেন। আর আমরা তিলোত্তমার বিচারের জন্য কি করে রাস্তা খুঁজে নিতে হয়, সে রাস্তায় থাকতে হয়, সেই রাস্তায় থাকার কৌশল আমরাও জানি, কারণ মাটি হচ্ছে বিদ্যাসাগরের মাটি। একটা কথা বলে শেষ করবো, সময় একদম সংক্ষিপ্ত। সেই কথাটা হচ্ছে এটাই যে ওই 9 তারিখ আগস্টের পর যে জনজাগরণ শুরু হয়েছে, যে গণ আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলন 14 তারিখ রাত্রে গণ আন্দোলনে পরিণত হয়েছে। আর সেই গণ আন্দোলন আজকে বিদ্রোহের রূপ নিয়েছে। সেই বিদ্রোহকে পশ্চিম বাংলার মাটিতে আরো জাগিয়ে তুলতে হবে। টালি থেকে, ওই কালীঘাট থেকে টালা পর্যন্ত আজকে যে কটা আছে সব কটাকে আজকে সরিয়ে নামানোর, টেনে নামানোর পালা। সেই টেনে নামানোর জন্য আমাদের স্লোগান হোক, জীবনের যত ক্ষোভ বিদ্রোহে রূপান্তরিত হোক, জীবনের যত ক্ষোভ বিদ্রোহে রূপান্তরিত হোক। নমস্কার। এবারে বক্তব্য রাখবেন যুবলীগের রাজ্য সম্পাদক কমরেড সমন্বয় বিশ্বাস। এর পরবর্তী বক্তা কমরেড দীপশিতা ধর। হ্যালো, কমরেড সভাপতি মন্ডলী, বিভিন্ন জেলা থেকে আগত কমরেডরা, আকাশে বৃষ্টি পড়ছে আর কমরেডরা দাঁড়িয়ে আছেন, বৃষ্টি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছেন। দিদি বলছে পুজোর কার্নিভাল হবে, জৌলুস কার্নিভাল হবে, দিদি বলে দিয়েছেন। আর আমাদের কমরেডরা দেখে দিচ্ছে, আজকে ধর্মতলার মোড়ে দেখে দিল যে আজকে আমরা তিলোত্তমার বিচার না হওয়া পর্যন্ত কার্নিভাল আমরা করতে দেব না। আমরা তিলোত্তমার বিচার না পাওয়া পর্যন্ত আমরা কার্নিভাল হতে দেব না। আপনারা লক্ষ্য করেছেন দিদি আজকে এমন একটা অবস্থার মধ্যে দিয়ে দাঁড়িয়েছে, পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী দিদি, পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী দিদি, স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্র দপ্তর মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পশ্চিমবঙ্গে স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গে যতগুলো সরকার ছিল সব থেকে ব্যর্থতম স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের সব থেকে ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী আজকে এই মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি একজন মুখ্যমন্ত্রী, তিনি পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী। আমরা পদত্যাগ চাইব না। কি অবস্থা পশ্চিমবঙ্গে? বেহাল স্বাস্থ্য দপ্তর চলছে। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর প্রত্যেকটা জায়গায় যাবে আতুর ঘরে পরিণত হচ্ছে স্বাস্থ্য দপ্তর গুলো। আমরা বলেছি এই স্বাস্থ্য দপ্তর গুলোকে সমস্ত ভেঙে ফেলতে হবে। এই আতুর ঘর গুলোকে আমরা যুবরা ভেঙে, ছাত্র যুব মহিলাদের পক্ষ থেকে আমরা সেই স্বাস্থ্য ব্যবস্থাগুলোকে ভেঙে চুরমার করে দেবো। আমরা চাই ভালো স্বাস্থ্য ব্যবস্থা পশ্চিমবঙ্গের বুকে। বন্ধু আজকে লক্ষ্য করেছেন আর কয়েকদিনের মধ্যে পুজো, কিন্তু মানুষের মধ্যে সেই পুজোর উচ্ছ্বাস নেই। উৎসবের ইমেজ কেটে গেছে। মানুষের মধ্যে সেই জামা কাপড় কেনাকাটার হুজুগ নেই। এখানকার ব্যবসায়ীরা নিজেরা বুঝতে পারছেন, প্রত্যেকটা মানুষের মধ্যে চোখের কোণে একটা জল দেখা দিয়েছে। মানুষ বলছে আমার বোনের শাস্তি চাই, আমার বোনের যে দোষীরা যারা রয়েছে তাদের শাস্তি অবিলম্বে দিতে হবে। যে সমস্ত এই 13টা বছর ধরে পশ্চিমবঙ্গের মহিলারা যেভাবে নির্যাতিত হয়েছে, যেভাবে ধর্ষিত হয়েছে, কামদুনি থেকে শুরু করে এবং সর্বশেষ আর্জিকর, যেভাবে একের পর এক নির্যাতনের ঘটনা ঘটে গেছে পশ্চিমবঙ্গের বুকে। আর দিদি বলছে যত নির্যাতন ঘটেছে, আর দিদি একের পর এক কার্নিভাল করে বেরিয়েছে। আর আমরা বলছি 14 তলা থেকে এই দিদিকে নামতে হবে।
আজকে দিদিকে যদি 14 বেলা থেকে আমরা নামাতে না পারি, আমাদের পশ্চিমবঙ্গের ওই নির্যাতিত মহিলা, ওই সমস্ত যে সমস্ত নির্যাতিত যারা হয়েছে সেই মহিলারা শাস্তি আজকে তারা কিন্তু সেভাবে পাবে না। কিন্তু আজকে আমরা চাই আগামী দিনে 2026-এর নির্বাচন, এই 2026-এর নির্বাচনের মধ্য দিয়ে আমরা দেখিয়ে দিতে চাই যে পশ্চিমবঙ্গের এই মহিলা মুখ্যমন্ত্রী যাদেরকে ভরসা করে পশ্চিমবঙ্গের মানুষ 2011 সালে ক্ষমতায় এসেছিল, আর সেই মুখ্যমন্ত্রী, সেই মহিলা মুখ্যমন্ত্রী আমলে পশ্চিমবঙ্গের সব থেকে আজকে মানুষ নির্যাতিত হয়েছে, মহিলারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। তাই মানুষ চাইছে উই ওয়ান্ট জাস্টিস। এই জাস্টিসের মধ্য দিয়ে আজকে ছাত্র যুব জনতা মহিলারা আজকে একসঙ্গে চিৎকার করে উঠছে, উঠে বলছে উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। আমরা নির্যাতিতার বিচার চাই, কামদুনিতে হত্যাকাণ্ড যারা করেছে সেই সমস্ত দোষীদের শাস্তি চাই, প্রথম গ্রামে যে সমস্ত যে গন্ডগোল কাণ্ড কারখানা ঘটিয়েছিল সেই দোষীদের শাস্তি চাই, হাসপাতালিতে যারা ঘটিয়েছিল সেই দোষীদের শাস্তি চাই, এবং আর্জি করে যে কাণ্ড যারা ঘটালো সন্দীপ ঘোষ সহ যারা দোষিত আছে, দোষী রয়েছে, তাদের আমরা বিচার চাই। এবং শুধু তাই নয়, এই দৃষ্টান্তমূলক শাস্তি চাই। পরিশেষে কমরেড একটা কথাই বলবো, এই দুর্যোগ ঘটনার মধ্য দিয়ে দূর দূরান্ত থেকে যে সমস্ত কমরেডরা এখনো পর্যন্ত এখানে রয়েছেন তাদেরকে আমরা বামপন্থী ছাত্র যুব মহিলাদের পক্ষ থেকে কুর্নিশ জানাই, অভিনন্দন জানাই যে আমরা কিন্তু লড়াইয়ে পথ ছাড়িনি। আমরা কার্নিভাল হতে দেব না। একসঙ্গে সমস্যার বলে উঠুন উই ওয়ান্ট, উই ওয়ান্ট, উই ওয়ান্ট, উই ডিমান্ড, উই ডিমান্ড, উই ডিমান্ড। জয় হিন্দ। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছে নিখিল বঙ্গ মহিলা সমিতি থেকে শিখা মুখার্জি, তারপরে বলবেন আমাদের বিস্মিতা বল। বন্ধুগণ, আপনারা অনেকক্ষণ ধরে শুনছেন এবং সকলেই বিচারের দাবিতে এখানে উপস্থিত হয়েছেন। আমাদের মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে সকলেই শুনে রাখুন, বিচারের দাবিতে মানুষ, জনগণ রাস্তায়। তাই আপনাদের কাছে আবেদন, বেশিক্ষণ বলবার কোনো অবকাশ নেই, কারণ আপনারা প্রত্যেকেই জানেন আমাদের জাস্টিস দিতেই হবে। আমাদের মুখ্যমন্ত্রী ভেবেছিলেন তিনি কামদুনি কাণ্ড এবং হাস্যরস সকল কিছু যেমন মিলিয়ে মিশিয়ে একাকার দিয়েছিলেন, আজকের এই তিলোত্তমার হত্যা এবং নির্যাতিতার বিচারক তিনি সেইভাবে ধামাচাপা দেবে। আরজি করে সন্দীপ ঘোষরা ভেবেছিলেন যে মুখ্যমন্ত্রী তাদের লোক এবং তারা জেনেছিলেন রক্ষকই ভক্ষক, তাই তারা নির্যাতনের মধ্য থেকে যে বার্তা মানুষের কাছে দিতে চেয়েছিলেন যে ভয় ভীতি নিয়ে আপনারা যেমন 12 সালের পর থেকে বেঁচে আছেন, এখনো বেঁচে থাকবেন। কিন্তু তিলোত্তমা আমাদের সকল জনগণকে একসাথে গর্জোদ্ধার মন্ত্র দিয়ে গেছেন। আমরা তাই আবেদন করছি আপনাদের সকলের কাছে, যতক্ষণ পর্যন্ত না এই ধর্ষকের বিচার হয় ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় মিছিল মিটিং এর মধ্য থেকে তিলোত্তমাকে বাঁচিয়ে রাখবো এবং তিলোত্তমার বাবা মায়ের কাছে আমরা অঙ্গীকারবদ্ধ বাম ছাত্র ফ্রন্টের সমস্ত ছাত্র ছাত্রীরা, মহিলারা, যে আমরা তিলোত্তমার যে ধর্ষক তাকে আমরা বিচারের আদালতে দাঁড় করাবো, আর না হলে গণ আদালতে দাঁড় করাবো। এই বলে আপনাদের সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকের আমার যে বক্তব্য এখানেই শেষ করছি। শুধুমাত্র আপনাদের কাছে আবেদন, আমাদের যে প্রদীপ, যে আগুন তিলোত্তমা জ্বালিয়ে দিয়ে গেছে, যতক্ষণ আমরা বিচার পাবো এই আগুন নিয়ে আমরা পথে থাকবো, আমরা পথে চলবো। আমাদের কোন রকম ভয় ভীতি দেখিয়ে এই আন্দোলনকে দমানো যাবে না। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, বাম ঐক্য জিন্দাবাদ। এবারে বলবে
এসএফআই এর সর্বভারতীয় নেত্রী কমরেড দীপশিতা ধর। দেখো প্রিয়তমা আকাশে উড়ছে প্রীতিলতার নিশান, স্বামী বা কর্তা শব্দগুলোকে করে ফেলে খান খান, চার কোলে রাঙা কপালের ভাজে আটকে যাচ্ছে রোদ, 21 মৃত্যু তবুও মেয়েটা জোগাড় প্রতিরোধ। দেখো প্রিয়তমা আকাশে উড়ছে প্রীতিলতার নিশান, স্বামী বা কর্তা শব্দগুলোকে করে ফেলে খান খান, চার কোলে রাঙা কপালের ভাজে আটকে যাচ্ছে রোদ, 21 মৃত্যু তবুও মেয়েটা জোগাড় প্রতিরোধ। সাথী সভাপতি, কমরেডরা, যে সমস্ত কমরেড বন্ধুরা এই ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আজকে আমাদের সভায় এসেছেন, রয়েছেন, লড়াই ছেড়ে পালাননি, আপনাদের সবাইকে আমরা বাম, যুব, ছাত্র, মহিলাদের পক্ষ থেকে আমাদের সংগ্রামী অভিনন্দন জানাই, আমাদের লাল সালাম জানাই। আপনারা বুঝিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিরা যতই বলুন না কেন এবার উৎসবে ফিরতে হবে, মমতা ব্যানার্জিরা যতই ভয় দেখানোর চেষ্টা করুন না কেন এবার উৎসবে না ফিরলে সমস্যা হয়ে যাবে। আপনারা বুঝিয়ে দিয়েছেন যারা লাল ঝান্ডার রাজনীতি করতে আসে তারা কোনো মমতা ব্যানার্জির বাপকে ভয় পায় না, তারা কোনো তৃণমূলকে ভয় পায় না, তারা কোনো পশ্চিমবঙ্গ সরকারের জেল লাঠিকে ভয় পায় না। আমার আগের বক্তারা বলেছেন যে লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে বিগত 1.5 মাস ধরে আমরা চলেছি, যন্ত্রণা থেকে এসছে মানুষ রাস্তায়। অনেকের মনে হচ্ছে যে হয়তো রাজনীতির জন্য মানুষ রাস্তায় নেমেছে। এই তো আনিস খান বসে আছেন, আনিস খানের বাবা তার ছেলেকে হারিয়েছেন, তিনি জানেন সন্তান হারানোর যন্ত্রণা কি। তিনি যখন আজকে আমাদের এই সভায় এসে বসেছেন তিনি তিলোত্তমার মা বাবার মতো একজন সন্তান হারা পিতা হিসেবে বসেছেন। আজকে যখন পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামান্তরে সাধারণ মানুষ তার বাড়ির ছেলে মেয়েটার মুখের দিকে তাকিয়ে রাস্তায় নামছেন, আজকে যখন তৃণমূলীদের চোখ রাঙানো, তৃণমূলীদের হুমকি ধমকির বিরুদ্ধে সাধারণ মানুষ চোখে চোখ রেখে রাস্তায় নামছেন, মানুষ মনে করিয়ে দিচ্ছেন এই পশ্চিমবঙ্গের ইতিহাস আসলে বিদ্যাসাগরদের ইতিহাস। যে বিদ্যাসাগররা মেজরিটির জন্য দাঁড়িয়ে থাকেননি, যে বিদ্যাসাগররা ওই নম্বরের হিসেবে হয়তো সংখ্যায় কম ছিলেন, সেই সময় নির্বাচন হলে হয়তো বিদ্যাসাগরও ভোটে জিততেন না, শূন্য হতেন, কিন্তু বিদ্যাসাগররা শিখিয়ে গেছেন সত্যি কথা বলতে গেলে, সঠিক পথে থাকতে গেলে শূন্য হই অথবা না হই রাস্তায় থাকতে হয়, রাস্তাই আমাদের একমাত্র রাস্তা, সেই রাস্তাকে পাথেয় করে আগামী দিনে আমরা লড়াই আন্দোলন সংগ্রামে থাকবো। অনেক মিডিয়ার বন্ধুরা জিজ্ঞেস করছেন আপনারা আজকে এখানে সভা করছেন, পুলিশের কাছ থেকে তো আপনারা পারমিশন নেন। আমরা বলছি পুলিশের কাছ থেকে পারমিশন নেব কেন? যে পুলিশ আমার তিলোত্তমাকে খুন ধর্ষণ করার পর থানার ভিতরে তথ্য প্রমাণ লোপাট করলো তার কাছ থেকে আমরা পারমিশন নেব? যে পুলিশ প্রতিদিন আমার বাড়ির নেতার খুন ধর্ষণ হওয়ার পর আততায়ীদের মাথায় ছাতা ধরে তাদের কাছ থেকে পারমিশন নেব? এই পশ্চিমবঙ্গের রাস্তা, কলকাতার রাজপথ আমাদের ট্যাক্সের টাকায় তৈরি। এই যে পুলিশরা দাঁড়িয়ে রয়েছেন তাদের ভর্তি, তাদের ভর্তি আমাদের টাকায় তৈরি। যদি আমাদের মনে হয় পুলিশ আর আমাদের নিরাপত্তা দিতে পারছে না, আমার মা বোনকে নিরাপত্তা দিতে পারছে না, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা রাস্তা আমাদের দখলে থাকবে, কোন পুলিশের পারমিশন আমাদের লাগবে না, কোন পুলিশের প্রোটেকশন আমাদের লাগবে না, সাধারণ মানুষ নিজের প্রোটেকশন নিজেই দেবে। তৃণমূলের নেতা মন্ত্রীরা বিভিন্ন জায়গায় হুমকি দিচ্ছেন, ধমকি দিচ্ছেন, মহিলাদের চেহারা বিগড়ে দেওয়ার ধমকি দিচ্ছেন, মা বোনেদের ছবি বিকৃত করে ওই বাড়ির সামনে লাগিয়ে দেওয়ার ধমকি দিচ্ছেন। আমরা বলছি ধমকি চমকি গুলো একটু কম করবেন। ওই হিন্দিতে একটা কথা আছে না, কে शराफत, शरीफ आदमी जब अपना शराफत छोड़ देता है तब उससे बड़ा गुंडा कोई नहीं होता। अभी जो आम आदमी है जिस तरीके से वो सड़क पे उतर के आए हैं, अगर आप लोग ऐसे ही करते रहे वो भी अपना शराफत छोड़ देंगे और हमसे बड़ा गुंडा तृणमूल में कोई नहीं होगा, आम आदमी से बड़ा गुंडा पूरी दुनिया में कोई नहीं होता। ये बात आप याद रखिएगा, जहन में रखिएगा, ये बात आप याद रखिएगा। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষরা যারা রাস্তায় নেমেছেন তারা কেউ কুর্সির জন্য রাস্তায় নামেননি। যে ডাক্তাররা দিনের পর দিন রাস্তায় বসেছিলেন তারা স্বাস্থ্যমন্ত্রী হওয়ার জন্য রাস্তায় বসে থাকেননি, তারা তাদের সহকর্মী আমার আপনার নিরাপত্তার কথা ভেবে রাস্তায় নেমেছে। তাই ওদের পাশে দাঁড়াতে হবে, ভুলে গেলে চলবে না। যে রূপসা মন্ডলদের জেলের মধ্যে পড়তে চেয়েছিল, যে কলকান দাশগুপ্তকে জেলের মধ্যে পড়তে চেয়েছিল, কলকান দাশগুপ্তর অপরাধ কি? কলকান দাশগুপ্ত ওই মৃতার যে সববাহী গাড়ি সেই সববাহী গাড়ি আটকে ছিল। ওরা ভেবেছে
কলতানদের জেলের মধ্যে পুড়লে বোধহয় আমরা ভয় পেয়ে যাব। ওরা জানে না কলতান দাশগুপ্ত, সুদীপ্ত গুপ্তর কমরেড। আমাদের কলকাতার রাস্তায় খুন করে ফেলা যায়, কিন্তু এই স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্রের পতাকা আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া যায় না। কলতান দাশগুপ্তরা প্রমাণ করেছে, जेल के ताले कच्चे थे, हमारे कॉमरेड सच्चे थे। जेल के ताले टूट गए, हमारे कॉमरेड छूट गए। आगामी दिने এই কলতান দাশগুপ্তদের সামনে রেখে, এই রূপসা মণ্ডলদের সামনে রেখে, ওই হুগলির নবগ্রাম কলেজের ছাত্র অরিন্দম হালদারদের সামনে রেখে আমরা লড়াইয়ে থাকবো। পক্ষ বেছে নেবো আমরা। ওই গরু চুর করে, গরু পাচার করে যে পশ্চিমবঙ্গের সোনার ছেলে হয়ে ঘুরে বেড়াচ্ছে, এমন সম্বর্ধনা অনুব্রত মণ্ডলকে দিচ্ছে, মনে হচ্ছে অলিম্পিক থেকে সোনা জিতে এসেছে। আমরা শুনছিলাম বীরভূমের গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মহিলারা দাঁড়িয়ে রয়েছেন গাড়ির সামনে লাঠি নিয়ে। বলছে দাঁড়িয়ে আছো কেন? বলছে জানো না, ওই গরু চোরটা ছাড়া পেয়ে গেছে, যদি এখানে দাঁড়িয়ে না থাকি এই আমার গরু নিয়ে বোধহয় পালিয়ে যাবে। আপনাকে পক্ষপাত করে কাজের সঙ্গে আপনারা থাকবেন। গরু চোর অনুব্রত মণ্ডল, যে অনুব্রত মণ্ডল বীরভূমের দিকে হাজার হাজার বামপন্থী কর্মীদের বাড়ি ছাড়া করেছেন, যে অনুব্রত মণ্ডল ওই কংগ্রেস লেজদের সবার সামনে কান ধরে দাঁড় করিয়েছেন, মাথা কাটিয়ে দিয়েছেন, আপনারা সেই অনুব্রত মণ্ডলদের সঙ্গে থাকবেন নাকি ওদের বিপরীতে? সেই দিনকে ওই সপ্তাহে গাড়ি আটকে ছিল যারা, সেই মীনাক্ষীদি, ধ্রুবদা, দেবাঞ্জন, প্রণয় কলতানদের সামনে দাঁড়িয়ে স্পষ্ট করে বলবেন, আমার মাটি আমার মা ধর্ষকদের হবে না, আমার মাটি আমার মা তৃণমূলের হবে না। আমরা স্পষ্ট করে বলি, বাংলা নিজের মেয়েকেই চায়, তবে বাংলার মেয়েরা আর মমতা ব্যানার্জিকে চায় না, আর তৃণমূলকে চায় না, আর পশ্চিমবঙ্গ সরকারকে চায় না। আপনারা লড়াইয়ে থাকবেন, আন্দোলনে থাকবেন। আগামী দিনে দুর্গাপুজোর সময় যখন ওই দুর্গা ঠাকুরের সামনে যাবেন, তখন যেন ভুলে যাবেন না দুর্গা ঠাকুরের টানা টানা চোখ দুটোর দিকে তাকিয়ে মনে করবেন আপনার বাড়ির মেয়ে তিলোত্তমার চোখে জল ছিল না, রক্ত ছিল। তিলোত্তমার রক্ত চোখ যেন আপনার বুকে শুধু শোক না, রাগ তৈরি করে। সেই রাগের আগুন যেন দাবানলের মতো এই দুর্নীতিবাদ তৃণমূলের বাড়িতে ছড়িয়ে পড়ে। তার দায়িত্ব আপনারা নেবেন। যে কথা বলে শেষ করব, তথ্য বদল দো, তাজ বদল দো, বেঈমানों का রাজ বদল দো। বেঈমানদের রাজ বদল করার জন্য, বেঈমানদের গদি থেকে টেনে নামানোর জন্য আসুন আমরা লড়াইয়ে থাকি, আন্দোলনে থাকি। শুকরিয়া, ইনকলাব জিন্দাবাদ। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন এআইওয়াইএফ থেকে তাপসীরা। আমি তাপসদাকে বলছি, বলেন। কংগ্রেস সভাপতি মন্ডলী, মঞ্চে উপবিষ্ট বাম ছাত্র, যুব, মহিলা নেতৃত্ব এবং যারা সামনে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে এখানে উপস্থিত হয়েছেন, এত দুর্যোগপূর্ণ আবহাওয়াকে মাথায় নিয়ে, দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে তাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন, লাল সালাম জানাই। আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 204তম জন্মদিবস, আর আগামীকাল রাজা রামমোহন রায়ের প্রয়াণ দিবস। এই দুই সমাজ সংস্কারক যখন আমাদের ওই দেশকে এক নতুন সংস্কারের মধ্য দিয়ে আমূল পরিবর্তন ঘটিয়েছিলেন, আর সেই আমাদের রাজ্যে, সেই বিদ্যাসাগরের রাজ্যে, রাজা রামমোহন রায়ের রাজ্যে যে তৃণমূলের নামক যে দল, যারা হাইনার দল, প্রতি মুহূর্তে মানুষের ওপরে আক্রমণ শানিত করেছে এবং করে চলেছে, আমরা তার প্রতিবাদে মানুষকে রক্ষা করতে, জনগণকে রক্ষা করতে 365 দিনে আমরা মাঠে ময়দানে আছি। এই বৃষ্টি উপেক্ষা করেও বাম ছাত্র, যুব, মহিলারাও আজকে কিন্তু এখানে শুধু নয়, লাগাতার ভাবে যেদিন ওই 9 আগস্ট আরজিকর ঘটনায় ঘটল, সেই আরজিকরের তিলোত্তমার সুবিচার চেয়ে আজ কন্টিনিউ, এবং আমাদের আগামী দিনে এই আন্দোলন চলবে। আপনারা প্রতি মুহূর্তে হলফ করে বলছেন যে লড়াই চলবে, আন্দোলন চলবে। মুখ্যমন্ত্রী উৎসবে ডাক দিয়েছেন, আমরা বলছি ধর্ম উৎসব মানুষের নিজের কাছে, কিন্তু তিলোত্তমার সুবিচার যতক্ষণ পর্যন্ত না পাবো, ততক্ষণ পর্যন্ত এই লড়াই আন্দোলন মাটি কামড়ে চলবে। 1 ইঞ্চি জায়গা আমরা ছাড়বো না। দীপশিখা ঠিক কথাই বলছিল যে আমরা মাটিতে কাজ করি, রাজপথে কাজ করি, অলিতে গলিতে কাজ করি মানুষের দাবি দাওয়া পূরণের নিয়ে।
আমরা বলছি পুলিশ যতই আমাদের আক্রমণ শানিত করুক, আর নিশ্চিতভাবে পুলিশের মধ্যে অনেক পুলিশ অফিসার কর্মী আছেন যারা হচ্ছে যে এখনো তাদের মানবিক দিকটা আছে বলেই আমরা সেই সমস্ত পুলিশ অফিসারকে সহ সমগ্র পুলিশ অফিসার এবং পুলিশ কর্মীদের বলতে চাই, আপনারা মানবিক মূল্যবোধটা আপনাদের আরো ঠিক করুন, সোজা হয়ে। আমরা বলছি, আমরা বামপন্থী ছাত্র যুব মহিলারা, আমরা যারা এই সমাজের জনগণের পক্ষে, মানুষের স্বার্থে, সমাজের স্বার্থে যারা কাজ করবে, আমরা তাদের পাশে আছি। কিন্তু এই সমাজকে যারা ধুয়ে মুছে সব করতে চাই, আমরা তাদের বিরুদ্ধে, আমরা তাদের প্রতি মুহূর্তে তাদের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে থাকতে চাই। তাই তিলোত্তমার বিচার চাই। এই বিচার না হওয়া পর্যন্ত রাস্তা আমরা ছাড়ছি না। উৎসব আসুক, যাই থাকুক, মানুষ যেভাবে হচ্ছে যে এই তিলোত্তমার বিচার চেয়ে রাস্তায় নেমেছে, আমরা বামপন্থী ছাত্র যুব মহিলার পক্ষ থেকে এই মঞ্চ থেকে সেই সমস্ত সাধারণ মানুষ, মা বোনেদেরকে বিশেষ করে কুর্নিশ জানাতে চাই। আর কুর্নিশ জানাতে চাই আরজি করের জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার সহ যারা আন্দোলনকে এখনো হচ্ছে চালিয়ে যাচ্ছেন এবং যাবেন, তাদেরকে কুর্নিশ জানাই। আজকে যারা এখানে উপস্থিত হয়ে এই সভাকে হচ্ছে যে আরো সমৃদ্ধ করলেন, সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে তিলোত্তমার হচ্ছে সুবিচার না পাওয়া পর্যন্ত এই লড়াই আন্দোলন চলবে, এই ঘোষণা করে, এই কথা বলে সবাইকে ক্রান্তিকারী অভিনন্দন, লাল সালাম জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, বাম ছাত্র যুব মহিলা ঐক্য জিন্দাবাদ। আচ্ছা কমরেড, সকলকে অভিনন্দন। আমাদের এই অবস্থান মঞ্চ শ্যামবাজারে চলছিল। এই অবস্থান মঞ্চকে পরিচালনা করার জন্য সকাল বেলায় ডাক্তারবাবুরা আসতেন। ওখানে জনগণের জন্য বিকল্প স্বাস্থ্য কেন্দ্র চলত। সমস্ত স্বাস্থ্যকর্মী, ডাক্তারবাবু, ওখানে ফ্রিতে ওষুধ দেওয়া হতো, চশমা দেওয়া হতো। আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের ওখানে সাধারণ মা বোনেদেরকে সেলাই শেখানো হতো। আমাদের অবস্থান মঞ্চে লীলা মিত্রের পাঠশালা চলতো। রাত্রেবেলায় বাচ্চা ছেলে মেয়েরা সেখানে পড়াশোনা করত। তাদেরকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব। লীলা মিত্র পাঠশালার সেই বাচ্চাদের হাতে এখন বই তুলে দেওয়া হবে। এই দীর্ঘ 24 দিনের অবস্থান মঞ্চে পরিচালনা করতে গিয়ে এ বাংলার, এ কলকাতার, শ্যামবাজারের এলাকার বিভিন্ন মানুষ বিভিন্নভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। কেউ বাড়ি থেকে খাবার তৈরি করে এনে দিয়েছেন, কেউ বস্তি থেকে খাবার নিয়ে এসে দিয়েছেন, কেউ জল দিয়েছেন। আমরা সকলকে অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই অবস্থান মঞ্চকে পরিচালনা করার জন্য শ্যামবাজার এলাকার সাধারণ মানুষের অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে। মাইক বেজেছে, ঘুম হয়নি, অসুস্থ মা বোনেদের সমস্যা হয়েছে। তাই আমরা সকলকে অভিনন্দন জানাচ্ছি। আর এই অবস্থান মঞ্চ শুধু কলকাতায় নয়, এবার থেকে অবস্থান মঞ্চ হবে প্রতিটি পাড়ায়, প্রতিটি বুথে, প্রতিটি গ্রামে, প্রতিটি বস্তিতে, প্রতিটি মহল্লাতে এই কলকাতার লড়াইকে রাজপথ থেকে আলপথ পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব নিতে হবে। এই বড়টি সমাবেশ থেকে আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে। আমি লীলা মিত্র পাঠশালার বাচ্চাদেরকে আসার জন্য অনুরোধ করছি। লীলা মিত্রের পাঠশালায় যে পড়ুয়ারা পড়াশুনো করত, তাদের হাতে বই, খাতা, কলম সহ শিক্ষা সামগ্রী তুলে দেবেন বিশিষ্ট পর্বত আরোহী, এভারেস্ট জয়ী পিয়ালি বসাক।
আচ্ছা, আমাদের পর্বতাই আমাদের বাচ্চাদের যে বইপত্র দিচ্ছে, তারপরে আমাদের একটা নাটক হবে। সাথী বন্ধু আপনারা অনেকক্ষণ ধরে আছেন, আপনাদের কাছে আমাদের আবেদন, এতক্ষণ ধরে বৃষ্টিতে ভিজে আপনারা এখানে অপেক্ষা করেছেন, আর কিছুক্ষণ অপেক্ষা করুন। আমি আপনাদেরকে ছাত্র যুব মহিলা সকলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এই এলাকার সমস্ত সুমতি সম্পন্ন সমস্ত নাগরিক বৃন্দকে, যারা এই 1.5 মাস ধরে আমাদের বোন তিলোত্তমার বিচারের দাবিতে রাস্তায় আছে। আমরা ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগেও কখনো এরকম ধরনের ঘটনা দেখিনি, ভারতবর্ষ স্বাধীন পরে এরকম ধরনের ঘটনা দেখিনি, যা আমাদের সমস্ত মানুষকে বিচলিত করেছে। আজ বাচ্চা থেকে শিশু থেকে বয়স্ক মানুষ 80 বছরের বৃদ্ধ পর্যন্ত মানুষ রাস্তায় নেমেছে প্রতিবাদ করতে। আমরা চাই বিচার। এই বিচারের দাবিটা আপনারা দেখেছেন, কোথাও 45 কিলোমিটার, কোথাও 20 কিলোমিটার, কোথাও 15 কিলোমিটার মানুষ মানববন্ধন করেছে। এই মানববন্ধন মানুষ করছে, আমাদের এইখান থেকে শেষ নয়। আমরা চাইছি এর শেষ দেখতে। রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্ষিতাদের অঙ্ক বেঁধে দিচ্ছেন, শিশু হলে এত টাকা, মধ্যবয়স্ক হলে এত টাকা, আর যদি ডাক্তার তিলোত্তমার মতো হয় তার হচ্ছে 10 লক্ষ টাকা। এর আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এই সরকারকে, যারা সরকারের প্রশাসনের মত সহমত নিয়ে প্রশাসনের দ্বারা মানুষ সাজা পাবে কোথায়? যদি আমরা প্রমাণটাই লোপ করে দিই তাহলে মানুষ তো সাজা পাবে না। এই সরকারকে প্রমাণ লোপাট করবে যেভাবে 14 তারিখে। আমরা চাইছি তো যারা এই কাজে যুক্ত আছে তাদের সকলের উপযুক্ত শাস্তি হোক, এবং আমাদের বোন তিলোত্তমাকে যেভাবে নরখাদকরা তাকে যেভাবে অত্যাচার করে মেরেছে, এবং শুধু মেরে দেওয়া, ধর্ষণ করা নয়, এর সঙ্গে স্বাস্থ্য ডিপার্টমেন্টের কোটি কোটি টাকার দুর্নীতি আছে। এই সমস্ত দুর্নীতির বিরুদ্ধে আমাদের এই লড়াই আমাদের জারি থাকবে। প্রাকৃতিক দুর্যোগকে সামনে রেখে সমস্ত মানুষ যারা এই সভার কাজে এসেছেন, উপস্থিত হয়েছেন, তারা ভালোভাবে ফিরে যাবেন। সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি ছাত্র যুব মহিলার পক্ষ থেকে। আর সকলকে বলছি, একটু দাঁড়িয়ে যান, একটা নাটক আছে, সেই নাটকটা দেখে আপনারা ফিরে যাবেন। ইনকিলাব জিন্দাবাদ।